গোপাল নিয়ে আজকে কথা বলি, ভগবানের ছোটবেলার কথা। ভগবান পৃথিবীতে নরলীলায় 125 বৎসর, কত বৎসর? 125 বৎসর লীলা করেছিলেন। আপনারা সকলেই জানেন শ্রীমৎ ভাগবতম আর শ্রীমৎ ভগবত গীতা আকারের তফাৎ। আমরা প্রোগ্রাম হচ্ছে ভাগবত, এখানে লেখা উপরে গীতা পাঠ, আর যে প্রোগ্রাম ছাপিয়েছেন সেখানে লেখা ভাগবত পাঠ। এই দুইটা ডিফারেন্স আছে কিন্তু। গীতা হচ্ছে ভগবান কুরুক্ষেত্রের মাঠে যা বলেছেন সেটা হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা, আকার নাই। আর ভগবানের জীবনী এবং পুরাণের কাহিনী নিয়ে যা বলা সেটা হচ্ছে শ্রীমৎ ভাগবত, আকার আছে, যেটাতে ভগবানের লীলা না শুধু অনেক রাজা বাদশার, অনেক মনি ঋষিদের জীবনী আছে, অনেক উপদেশ আছে। ভাগবত হচ্ছে একটি পুরাণ, আর গীতা হচ্ছে ভগবানের বাণী। ভাগবতের আছে 12টা স্কন্ধ, এত বড় করে 12টা বই আছে। শ্লোক গীতায় আসে শ্লোক 700, ভাগবতের শ্লোক আছে মাত্র 18,000। জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। নারায়ণায় নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামিনে তে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। আপনাদের মতো যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী, আপনাদের মতো যারা বুদ্ধিমান ভক্ত বুদ্ধিমতী, তারা ওই ফাঁকে এসে মন্দিরে ঢুকেছেন, এখন আবার বেড়ে গিয়েছে। আপনারা চালাক। শাস্ত্র বলে কৃষ্ণ ভক্ত সে বড় চতুর। তো লোকনাথ ব্রহ্মচারীর 134তম তিরোধান দিবস উপলক্ষে শ্রী শ্রী গোপালজি মন্দিরের এই আখড়ার যে মহোৎসব, লোকনাথ ব্রহ্মচারীর জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা আছে। কালকে একটা দুইটা বলেছিলাম যে আগুনের ভিতর থেকে একজনকে নিয়ে এসেছিলেন। এই গোস্বামীর নাম মনে আছে আপনাদের? বিজয় কৃষ্ণ গোস্বামী। সে লোকনাথ ব্রহ্মচারী একবার হলো কি, তিনি যে জায়গাটিতে থাকতেন সেখানে জমিদারির ছেলের সাথে একবার একটি দরবার হলো, মারামারি হলো। তো কোর্টে কেস হলো। লোকনাথ বাবাজি তখন বয়স 100-র উপরে। তো তাকে ওরা সাক্ষী মানল। তিনি কোর্টে গেলেন সাক্ষী দেওয়ার জন্য। বিপরীত পক্ষের উকিল জিজ্ঞাসা করলো আপনার বয়স কত? লোকনাথ বলে আমার বয়স 150। বলে আপনি নিজের চোখে দেখেছেন? বলে আমি নিজের চোখে দেখেছি যে ঘটনাটি ওই ছেলেটি করেনি। তো ম্যাজিস্ট্রেট হয়তো বুঝতে চেয়েছেন, বিপরীত উকিল বলছে আপনি এত বয়সের লোক এইখান থেকে বসে এত দূর দেখলেন কি করে? চোখ তো ঝাপসায়, দেখার কথা না। লোকনাথ বাবা বললেন আমি দেখেই তো বলছি। বলতে হলে প্রমাণ করেন। এই যে আমরা এখানে বসে আছি, অনেক দূরে একটা আম গাছ, আমি এখান থেকে দেখতে পাচ্ছি ওই আম গাছের উপর দিয়ে কিছু প্রাণী বেয়ে উঠছে। তখন কৌটির ওরা বললো যে এত দূর থেকে আপনি দেখছেন ব্যাপারটাকে, বলে তোমরা গিয়ে দেখো। তো তারা হেঁটে গেল, গিয়ে দেখে ঠিকই
অনেক লাল পিঁপড়া আম গাছ দিয়ে উপরে উঠছে। তখন বলো যে না, তাহলে লোকনাথ ব্রহ্মচারী এত দূর থেকে দেখতে পান, মানে কত ঘটনা। আরেকবার লোকনাথ বাবাকে আপনাদের মতো ভক্ত, বগলা বাজারের এক ভক্ত তাদের বাড়িতে একটি অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছে যে বাবা আপনাকে আসতেই হবে, যে কোনো ভাবেই আসতে হবে। তিনি বলেন দেখো আমি তো আশ্রম ছেড়ে কোথাও যাই না। বাবার প্রিয় তো ছিল তাল মিশ্রি, তো বলছে আমি যাই না আশ্রম ছেড়ে। কিন্তু হলো কি যে তিনি বললেন আমি যাব। তো যাব বলাতে ওই ভক্ত বাবাকে আপ্যায়ন করার জন্য ভোগের ব্যবস্থা করেছে। কিছুক্ষণ পরে ওই বাড়িতে একটি কুকুর ঢুকেছে। কুকুর ঢুকে খাবারে মুখ দিচ্ছে, তো লাঠি দিয়ে দৌড়াই দিচ্ছে, আবার মুখ দিচ্ছে, লাঠি পেটা করে দৌড়াই দিচ্ছে। এই অবস্থায় দেখা গেল কি সারাদিন ওই ভদ্রলোক অপেক্ষা করছে, লোকনাথ বাবা আসেন না, নিমন্ত্রণ রক্ষা করেন না, আসেন না, নিমন্ত্রণ রক্ষা করেন না, এরকম যখন বলছে, সন্ধ্যাবেলা ওই ভক্ত এসে লোকনাথকে বলছে বাবা তুমি তো গেলে না, মানে আমি তোমার জন্য কত অপেক্ষা করেছি, তাল মিশ্রির ব্যবস্থা করেছি, অনেক কিছু, তুমি গেলে না। লোকনাথ বলছে বাবা বলছেন কেন, আমি তো গিয়েছিলাম, তোরা তো আমাকে মেরে ফেরত পাঠিয়ে দিলে। হ্যাঁ আমি তো গিয়েছিলাম, খেতে গিয়েছিলাম, তোরা তো খেতে দিলি না, আমাকে বরঞ্চ মারলি। দেখ পিঠের চাদরে দেখ তোরা যে ছেলাকার দিয়ে মেরেছিস। বাবা একটা কুকুর গিয়েছিল, আমি তো কুকুর রূপেই গিয়েছিলাম, তোরা তো বুঝতে পারিস নাই। হরি বল। এরকম অনেক অলৌকিক কাহিনী আছে। তো যাই হোক, আজকে যার সৌজন্যে ভাগবত পাঠের ব্যয়ভার যারা বহন করেছেন, স্বর্গীয় হরিবণিক, দাদু স্বর্গীয় নবদ্বীপ গুপ, ঠাকুমা স্বর্গীয় সরস্বতী রানী গুপ, স্মরণে অনুকূল গুপ ও রিঙ্কন গুপ, ঠিকানা বগলা বাজার। তো অনুকূল গুপ এবং রিঙ্কন গুপ যারা এই চমৎকার আয়োজনের সহযোগিতা করেছেন, অনাদিরাদি গোবিন্দের চরণে আমরা প্রার্থনা করি, এবং যারা তার আত্মীয় যাদের নাম লেখা হয়েছে তারা যেন ভগবত দান প্রাপ্ত হন, এই প্রার্থনায় আমরা একবার হরে কৃষ্ণ বলব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। এইবার মূল পাঠে আসি। আমি এতক্ষণ উপরে গিয়েছিলাম সময় কাটাতে বা ভগবান দর্শন করতে বা জপ করতে যাই বলে। গোপালের অনেক সুন্দর সুন্দর ছবি আছে, ভিতরে পেন্টিং আছে, আর আকড়ার নাম হচ্ছে গোপালের আকড়া। গোপাল নিয়ে আজকে কথা বলি, ভগবানের ছোটবেলার কথা। ভগবান পৃথিবীতে নরলীলায় 125 বৎসর, কত বৎসর? 125 বৎসর লীলা করেছিলেন। আপনারা সকলেই জানেন শ্রীমৎ ভাগবতম আর শ্রীমৎ ভগবত গীতা আকারের তফাৎ। আমরা প্রোগ্রাম হচ্ছে ভাগবত, এখানে লেখা উপরে গীতা পাঠ, আর যে প্রোগ্রাম ছাপিয়েছেন সেখানে লেখা ভাগবত পাঠ। এই দুইটা ডিফারেন্স আছে। কিন্তু গীতা হচ্ছে ভগবান কুরুক্ষেত্রের মাঠে যা বলেছেন সেটা হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা, আকার নাই। আর ভগবানের জীবনী এবং পুরাণের কাহিনী নিয়ে যা বলা সেটা হচ্ছে শ্রীমৎ ভাগবত, আকার আছে, যেটাতে ভগবানের লীলা না শুধু অনেক রাজা বাদশার, অনেক মনি ঋষিদের জীবনী আছে, অনেক উপদেশ আছে। ভাগবত হচ্ছে একটি পুরাণ, আর গীতা হচ্ছে ভগবানের বাণী। ভাগবতের আছে 12টা স্কন্ধ, এত বড় করে 12টা বই আছে। শ্লোক গীতায় আসে শ্লোক 700, ভাগবতের শ্লোক আছে মাত্র 18,000। খুব বেশি নাকি? মাত্র 18,000। তো ব্যাপারটা হচ্ছে আমরা অনেকে বুঝতে চাই না, কথাগুলোর গ্যাপ থাকে। যেমন দেখেন, একটা আকারের কারণে ছেলে বাবা হয়ে যায়, বাবা ছেলে হয়ে যায়। কৃষ্ণের বাবার নাম বসুদেব, যিনি কংসের কারাগারে কৃষ্ণকে পেয়েছেন, দেবকী মা সহ। কৃষ্ণের বাবা হচ্ছেন বসুদেব, তাকে আকার লাগালে হবে বাসুদেব, কৃষ্ণের নাম হচ্ছে বাসুদেব। তাহলে ছেলে হচ্ছে বাসুদেব আর বাবা হচ্ছে বসুদেব। একটা আকারের অনেক গুরুত্ব আছে। অনেক জায়গায় আমরা যখন প্রোগ্রাম দেখি লেখা থাকে শ্রীমৎ ভাগবত গীতা, তার মানে এটা সঠিক হলো না। গীতা বললে বলতে হবে ভগবত গীতা, আর ভাগবত হলে গীতা বাদ দিতে হবে। যা হোক, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, অনেকে বুঝতে পেরেছেন। তো শ্রীমৎ ভাগবতম এটি একটি মহাপুরাণ বা অমল পুরাণ।
প্রত্যেকটা গ্রন্থে দুইটা পক্ষ থাকে, এক পক্ষ প্রশ্ন করে আর এক পক্ষ উত্তর দেয়। গীতাতে অর্জুন প্রশ্ন করেছেন, কৃষ্ণ উত্তর দিয়েছেন। ভাগবতে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন, সুখদেব গোস্বামী উত্তর দিয়েছেন। আরেকটা বিষয় ভুল আপনাদের ক্লিয়ার করি, প্রথম ভাগবত শ্রবণ করেছেন গঙ্গা তীরে সুখদেব গোস্বামীর কাছ থেকে পরীক্ষিত মহারাজ। সেই গঙ্গা তীরে যখন আরেকটু পিছনে যাই বুঝতে সুবিধা হবে, পরীক্ষিত মহারাজ যখন শমিক ঋষির ছেলে শৃঙ্গিমণি কর্তৃক অভিসম্পাদিত হয়েছিলেন, আয়ু আছে আর মাত্র 7 দিন, তখন তিনি ঘর বাড়ি ছেড়ে রাজ্য ছেড়ে গঙ্গা তীরে চলে গিয়েছিলেন জীবনটাকে কাজে লাগানোর জন্য। সেখানে সুখদেব গোস্বামী ভাগবত বলেছিলেন, সেখানে আপনাদের মতো ভক্তরা ছিলেন, রাজর্ষি মহর্ষি দেবর্ষি সকলে ছিলেন, তার মধ্যে একজন ছিলেন সুত গোস্বামী। তো সেই সুত গোস্বামী পরবর্তীতে নৈমিষ অরণ্যে, একটা অরণ্য, এখানে আবার 60,000 মুনির সামনে ওই ভাগবতটা আবার বলেছিলেন। প্রথম বলেছেন পরীক্ষিত মহারাজ শুনেছেন, বলেছেন সুখদেব গোস্বামী, পরবর্তীতে সুত গোস্বামী বলেছেন। এই জন্য ভাগবতে লিখবেন, লেখা আছে দেখবেন সুত উবাচ, মানে সুত বলেন। এই ফাঁকটা ক্লিয়ার করলাম, সুখদেব উবাচ আবার সুত উবাচ, কারণ এখানে যে আলোচনা হচ্ছে এখান থেকে যখন আপনি বলবেন তাহলে ওই জিনিসটাই দ্বিতীয়বার বলা হলো এইভাবে। তো ভাগবতে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে ভগবানের কথা জানতে চেয়েছেন। 7 দিন 7 রাত্র নাওয়া খাওয়া বাদ দিয়ে, মানে খাওয়া দাওয়া কিছু নাই, ভগবানের কথায় অমৃত। তো ছোটবেলার কাহিনী, গোপালের কথা শুনি আমরা একটু আনন্দ দিয়ে গোপালে ঢুকি, তাহলে ভালো লাগবে। যে আমি আরো কয়েকদিন বলেছি, এখনো মাতাজিরা যেহেতু এসছেন, শ্রীমদ ভাগবতমে কয়টা স্কন্ধ আছে বলেছি? 12টা স্কন্ধ। কয়টা স্কন্ধ? 12টা স্কন্ধ। 12টা স্কন্ধের মধ্যে একটা স্কন্ধ আছে দশম স্কন্ধ। দশম স্কন্ধে ভগবান কৃষ্ণের কথা, মানে কৃষ্ণের জন্ম থেকে যত লীলা করেছেন সব হচ্ছে দশম স্কন্ধে। দশম স্কন্ধের প্রথম অধ্যায় হচ্ছে দেবকীর সাথে কংসের বোন, দেবকী হচ্ছে কংসের বোন। দেবকীর সাথে বসুদেবের যখন বিয়ে হয়েছে তখন কংস কি করে রথে করে নিয়ে গিয়েছেন বোনকে আদর করে, তখন আকাশে দৈববাণী হয়েছিল, রে মূর্খ, যাকে তুই আদর করে নিয়ে যাচ্ছিস তার অষ্টম গর্ভের সন্তান তোকে মারবে। এটা হচ্ছে প্রথম অধ্যায়। তারপরে অধ্যায়গুলোতে আছে দেবকীর গর্ভে যখন কৃষ্ণ আসলেন তখন চারদিক পরিবর্তন হলো। কংসের কারাগারে দেবকী বসুদেব আছেন, তখন গর্ভের মধ্যে যখন কৃষ্ণ আসলেন তার আগে 6টা সন্তানকে হত্যা করেছে কংস। 7 নম্বর সন্তানকে মারতে পারে নাই। 7 নম্বর সন্তান গর্ভ থেকে আকর্ষিত হয়ে রোহিণীর গর্ভে গিয়েছে, এই জন্য 7ম সন্তানের নাম শঙ্কর্ষণ, মানে বলরাম, রোহিণীর গর্ভে। বসুদেবেরই আরেক স্ত্রী। 8ম গর্ভের সন্তান যখন ভগবান আসবেন তখন প্রকৃতি পরিবর্তন হয়ে গেছিল, তখন সমস্ত দেবতারা গর্ভের স্তুতি করেছিলেন, দেবকীর চেহারা সুন্দর হয়ে গেছিল। তারপরে হচ্ছে যখন বদলা বদলি হলো, আমি জায়গাটা সংকেত গিয়ে মূল কাহিনীতে যাব, এই জায়গাটা আপনাদের একটু ফ্রেম তৈরি করতেছি ভগবান সম্পর্কে বোঝার জন্য। তারপরের অধ্যায় হচ্ছে ভগবান কে বদলানো হলো, যমুনা নদী পার হয়ে এরকম ঝড়ঝঞ্ঝার রাত্রিতে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে কৃষ্ণ যখন আবির্ভূত হলেন শঙ্খচক্র গদাবদ্ধ রূপে, দৈববাণী হলো আমাকে রেখে আসো নন্দালয়ে, আর নন্দালয়ে একটা মেয়ে হয়েছে নন্দরানী, সেই মেয়েটাকে এখানে নিয়ে আসো। তো নিয়ে গেলেন, আপনারা জানেন সেই কাহিনী। আবার যখন বদলিয়ে নিয়ে আসলেন মেয়েটিকে, তার নাম হচ্ছে যুগমায়া। কি নাম বলেছি? মহামায়া না, কিন্তু দুটো জিনিস, দুইটাই মায়া, একটা মহামায়া একটা যুগমায়া। যুগমায়ার 8 হাত ছিল। কত হাত? অষ্টভুজা। যখন কংস আছাড় দিয়ে মারতে চেয়েছিল আকাশে উড়ে গিয়েছিলেন, আকাশে তিনি বলেছিলেন কি, যুগমায়া তোমাকে বদি বেজে গোকুলে বাড়ি চেষে, মানে আমি 8ম সন্তান না, তোমাকে যে মারবে সে গোকুলে বাড়ছে। তখন নন্দমাল গোকুলে থাকতেন। গোকুল থেকে কিছুদিন পরে কংসের অত্যাচারে বৃন্দাবনে যাবেন, তারপরে মথুরায় নিয়ে যাবে অক্রূর। অনেক কাহিনী আছে, মানে একদিনে তো ভাগবত না, আমরা ভাগবত সপ্তাহ করে শেষ করতে পারি না। একটু একটু টাচ করে আমি গোপালের কাহিনীতে যাব।
তো ভগবান এর পরের অধ্যায়, তৃতীয় চতুর্থ অধ্যায় দেখা গেল, দশম স্কন্ধে আছি আমরা। তারপরে অধ্যায়টিতে ভগবান নন্দ মহারানীর বাড়িতে বড় হচ্ছেন। নন্দ মহারাজ নন্দ উৎসব করেছেন, মানে জন্ম উৎসব। লক্ষ লক্ষ গাভী দান করেছেন, স্বর্ণ দান করেছেন, আপনাদের মতো ভক্তদেরকে খাইয়েছেন ইচ্ছা মতো। তার বহু দিন পরে এই বয়সে একটি ছেলে পেয়েছে, মানে কৃষ্ণকে পেয়েছে। এটা হচ্ছে নন্দ জন্মোৎসব। তারপরের কাহিনীগুলো হচ্ছে পুতনাবধ থেকে শুরু হবে। পুতনাবধ চতুর্থ পঞ্চম অধ্যায়ে, পুতনাবধ পঞ্চম, তারপরে তৃণাবর্তসর বধ, তারপরে আরেকটা আছে শকটাসুর বধ। এইভাবে ধারাবাহিক যেতে থাকবে। এইবার দেখেন সেই গোপালকে, আপনাদের কি সৌভাগ্য দেখেন, আপনার গোপালের বাড়িতে বসে আছেন, ঠিক না? একদম গোপালের আঁকড়ায়। এই সৌভাগ্য সকলের হয় না। তো ছোটবেলায় তিনি কি করেছেন? পুতনা বধ করেছেন। প্রথম কোন অসুরকে বধ করেছেন? পুতনাকে। তখন ভগবানের বয়স ছিল কতদিন? 6 দিন মাত্র, 70 দিন। কয়দিন বয়স ছিল? 6 দিন। কাহিনীর পিছনে একটু কাহিনী আছে, তো বুঝতে ভালো লাগবে। অন্য পাঠকের আমার তফাৎটা এখানে, আমি কাহিনীর পেছনেটা আপনাদেরকে বুঝাতে চেষ্টা করি। সেই পুতনা কে ছিল? পুতনা ছিল, আমরা জানি, পুতনার নাম ছিল রত্নমালা। কি বলেছি? রত্নমালা কে ছিল? বলি মহারাজের কন্যা। একটু পিছনে যাই, বিশেষ করে মায়েদেরকে বলছি, ভগবানের কাছে কোনো কিছু চাইতে হিসাব করে চাইবেন। ভগবান তো দেওয়ার জন্য বসে আছেন, চাইলেই দিয়ে দেন। ভগবান হচ্ছেন করুণা সিন্ধু। ভগবান যখন বামন অবতারে, এই যে ছোট শিশু, বামন অবতার ছোট, বামন অবতারে যখন বলিরাজকে ধ্বংস করবেন, বলি মহারাজকে, বলি মহারাজ প্রহ্লাদ মহারাজের নাতি, ওই বংশের প্রহ্লাদ মহারাজের নাতি হচ্ছে বলি মহারাজ। বলি মহারাজের গুরুদেবের নাম হচ্ছে শুক্রাচার্য। ওরা তো দানব, মানে অসুর। দেবতাদের গুরুদেব বৃহস্পতি আর অসুরদের গুরুদেব শুক্রাচার্য। বলি মহারাজ যখন দান করছেন, 2 হাতে দান করছেন, তাকে সুতলে, পাতালে না, সুতলে নিয়ে তাকে ধ্বংস করার জন্য দেবতাদের সমস্ত স্বর্গ সব দখল করে ফেলেছেন বলি মহারাজ। সমস্ত মুনি ঋষিরা যাচ্ছে, ভগবান ছোট্ট বালক বামন রূপে গিয়েছেন বলির মহারাজের দান আনার জন্য। চিনতে পেরেছেন শুক্রাচার্য, এই রাজন, তুমি ছোট্ট বালকটিকে দান দেবে না, ও তোমাকে মেরে ফেলবে, স্বয়ং বিষ্ণু। বলি মহারাজ বলছেন, যদি বিষ্ণুর হাতে আমার মৃত্যু হয়, হোক, আমার জীবন সার্থক। কত বড় ভক্ত, চিন্তা করেন। আচমন করতে হয়। শুক্রাচার্য তার শিষ্যকে বাঁচানোর জন্য ওই যে কমণ্ডল কেটলির মুখের মতো আছে, তার ভিতরে পোকা হয়ে ঢুকেছিলেন শুক্রাচার্য। জল পড়ছে না, তখন একটি শলাকা দিয়ে ছিদ্র করা ছিল যেন শুক্রাচার্যের একটা চোখ কানা। তো আচমন করে দানে বসেছেন। এই ছোট্ট বালকটিকে দেখে ভগবান, তো বামন অবতার স্বয়ং ভগবান, দেখে ওই বলি মহারাজের মেয়ের নাম কি বলেছি? রত্নমালা। মনে রাখতে হবে। সেই রত্নমালার খুব মায়া হলো, ইস, এই ছেলেটা যদি আমার হতো, মানে এত সুন্দর, ভগবানকে দেখে আকর্ষণ লাগছে, যে ওই ছেলেটা যদি আমার হতো, আমি যদি তাকে স্তন্যদুগ্ধ দিতে পারতাম, কুলে নিয়ে। ভগবান বলেন তথাস্থ, যা চাইলেন পাস। কিছুক্ষণ পরে বামন অবতারে ভগবান কি চাইলেন? 3 পায়ের সমান মাটি, ত্রিপাদ ভূমি। বলেন ঠিক আছে, আমি দেব, দান করব। এমন সময় বলি মহারাজের সামনেই বামন অবতারে ভগবান ছোট্ট ছিলেন। তিনি বড় হতে হতে এত বড় হলেন, 1 পায়ে সমস্ত পৃথিবী স্বর্গমর্ত ঢেকে গেল, আরেক পায়ে আকাশ ঢেকে গেল। এখন 3য় পা রাখার জায়গা নাই। আমাকে বলেছে তুমি 3 পায়ের সমান মাটি দেবে, আরেক পা দাও, রাখার পা রাখার জায়গা দাও। বলি মহারাজ পরম ভক্ত, যদিও অসুর কুলের অসুর নেতা, তিনি মাথা পেতে দিলেন, আমার এই জায়গাটি তো খালি আছে, এইখানে দেন। ভগবান এই সুযোগ নিয়ে মাথায় পা দিয়ে বলি মহারাজকে পাতালে ঢুকানো যাচ্ছে। তখন বলি মহারাজ বলছিলেন, হে ভগবান, হে বিষ্ণু, তোমার কাছে আমার একটি প্রার্থনা আছে। প্রার্থনা কি? আমাকে তো সুতল লোকে পাতালের নিচে ঢুকিয়ে দিচ্ছ, তুমি আমার জীবন অবসান ঘটিয়েছ। আমার একটি প্রার্থনা আছে, আমি যেন তোমা ছাড়া না হই, আমি যদি ঘুম থেকে উঠেই তোমার রূপখানা দর্শন করতে পারি।
এই জন্য ভগবান সেই সুতল লোকে ওই এরকম পিলারের মধ্যে, গেটের মধ্যে ভগবান দাঁড়িয়ে থাকতেন, অর্থাৎ বলি মহারাজ ঘুম থেকে উঠে ভগবানকে দর্শন করতে পারতেন। এখন এই জায়গাটা দেখেন, যখন বিকট চেহারা নিয়ে ভগবান তার পিতাকে মেরে ফেলছেন, তখন রত্নমালা বলছে, রে দুষ্ট, আমি এই ছেলেটাকে নিজের সন্তান চেয়েছি, দুধ খাওয়াতে চেয়েছি, যদি সুযোগ পাই শুধু স্তন্য দুধ না, বিষটাই ওকে মারে ফেলবো। ভগবান বলেন তথাস্তু। তাহলে সেই রত্নমালাই হলো দাপর যুগে এসে পুতনা। ঠিক আছে, তাহলে ওর পিছনটা জানলাম। তো সেই পুতনা কংসকে বলল, আমি খবর নিয়েছি গোকুলে যে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অনেক সন্তান জন্ম নিয়েছে, তার মধ্যে অন্যতম সন্তান নন্দ মহারাজের বাড়িতে আছে। তুমি তাদেরকে মেরে ফেলো, বলে মেরে ফেলবো, তুমি চিন্তা করো না। পুতনা ছিল মায়াবী, কি বলেছে, যে কোনো চেহারা ধরতে পারত, আকাশ দূরে যেতে পারত। সেই পুতনা এমন চমৎকার একটা নারী রূপ ধরলো যেন সাক্ষাৎ লক্ষ্মী দেবী, হাতে একটি পদ্ম ফুল, খুব সুন্দর চেহারা। সে গোকুলে গেল, গোকুলে গিয়ে দেখলো বিভিন্ন বাসায় ছোট বাচ্চা আছে, স্তনের মধ্যে কালকুট বিষ লাগিয়ে নিয়ে গেল। একটা দৃশ্য দেখেন, একটা বারান্দায় দুলনার মধ্যে একটা বাচ্চা শুয়ে আছে, গোপালের বয়সী 5-6 দিনের। পুতনা মনে করেছে যে এই বয়সের যা আছে সব বাচ্চাকে মেরে ফেলবো। বাচ্চাটি কাঁদছে খোদায়, ভেতর থেকে মা বলছেন, কান্না করো না, কান্না করো না, আমি আসছে দুগ্ধ দেব। কিন্তু পুতনা গিয়ে বাচ্চাটিকে কোলে নিয়ে স্তন টাচ করেছে, সাথে সাথে মুখ দিয়ে একদম সেপড়া বেরিয়ে ছেলেটা মারা গেছে। দোলনায় রেখে পুতনা আরেক বাড়িতে গিয়েছে, মানে একটার পর একটা মারছে। ভেতর থেকে মা বেরিয়ে দেখলেন কোলে নিয়ে ছেলেটি ঘুমিয়ে, মনে করছেন ও খোদায় ঘুমিয়ে পড়েছ, ধরে দেখেন বাচ্চাটি শক্ত হয়ে মারা গিয়েছে, কান্নাকাটি করছেন। এই অবস্থায় গিয়েছেন নন্দ মহারানীর বাড়িতে। এত চমৎকার মায়াবীর চেহারা, এগুলো অনেক শিক্ষণীয় আছে, মানে চেহারা দেখে ভুললে যায় না, একটু যাচাই বাছাই করেন। নন্দ মহারানীর ভিতরে বলছেন, অগো তোমাদের বাড়িতে নাকি একটি ছেলে হয়েছে, তোমার স্বামী খুব নন্দ উৎসব করেছেন, আমি একটু দেখতে চাই। বলো ভিতরের ঘরে আছে। ওই সুযোগটা নিয়ে পুতনা ভিতরের ঘরে গিয়েছে, গিয়ে কোলে নিয়ে বলে, আজকে তোমার শেষ দিন। ভগবান পুতনা যখন কোলে নিয়েছে, অমনি ভগবান চোখ বন্ধ করে ফেলেছেন। ভাগবতে কেন চোখ বন্ধ করেছেন, 21টা তত্ত্ব আছে, মানে আলোচনা করলে অনেক করতে হয়। দু একটি বলি। কৃষ্ণ ভাবছেন, কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেতা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ তো সূর্যের মতো, তিনি যদি চোখ খুলে তাকান তাইলে এই মায়াবী চেহারাটা থাকবে না, রাক্ষস হয়ে যাবে, রাক্ষসী হয়ে যাবে। তাইলে সে যে উদ্দেশ্য নিয়ে আসছে সেটা করা যাবে না, এই জন্য চোখ বন্ধ করেছে। আরেকবার ভাগবতে বলেছে যে সে যেভাবেই আসুক স্তন্যদুগ্ধ দেবে, মানে কি মায়ের জায়গায় অভিনয়টা করবে। এখন আমি যেহেতু সে আমার ধাত্রী মাতৃ মা, এখন আমি মায়ের জীবন কিন্তু একটু করে নিয়ে নেব, কাজে আমি চাইতে পারলাম না, কারণ ওকে আমি মেরে ফেলবো। এরকম অনেকগুলো কারণ আছে। পুতনা কোলে নিয়ে দুগ্ধ দিল। কৃষ্ণ মনে মনে ভাবেন, তুমি তো চেয়েছিলে তুমি মেরে ফেলতে। কৃষ্ণ তার স্তন টান দিলেন, দুগ্ধ এমন ভাবে তাকে জান, মানে কলিজা সব। পুতনা ছাড় ছাড় বলে চিৎকার করতে লাগলেন। চিৎকার করতে করতে ঘর থেকে বেরুলেন, তার আসল চেহারা প্রকটিত হলো, সুন্দরী রমণী না, রাক্ষসী। ভগবান এমন জোরে টান দিলেন, কয়দিন বয়স ছিল? মাত্র 6 দিন। এটি তার প্রথম লীলা। আমরা ছোটবেলার লীলাগুলো, যেহেতু গোপালের মন্দির, ছোটবেলার লীলাগুলো আলোচনা করছি। সময় থাকলে বড় বেলায় যাব, 9টা বেজে গেছে। আর আপনাদের তারা না থাকলে অসুবিধা নাই, হ্যাঁ তারা নাই তো, আচ্ছা ঠিক আছে। তো সেইভাবে, কারণ যারা এসেছেন তারা তো যাবে না, খিচুড়ি না খেয়ে তো যাবে না, খিচুড়ি খেয়ে যাবে। হরি বল। তাহলে হলো কি, ভগবানের কথা তো আনন্দের কথা। পুতনা মাটিতে পড়ে গেল, একদম ঘর বাড়ি ভেঙে মাটিতে পড়ল।
ভাগবত বলছে এত বিশাল দেহ পুতনা, নাকগুলো বলছে পাহাড়ের গুহার মতো, স্তনগুলা পাহাড়ের মতো, মূলার মতো দাঁত, আর তার বুকের উপরে ছোট্ট গোপাল খেলা করছে, মানে নড়াচড়া করছে। আওয়াজ পেয়ে নন্দ মহারানী আসলেন। ওইদিকে একটা কথা বলিনি, যখন নন্দ উৎসব হয়েছিল, জন্ম উৎসব, নন্দ মহারাজ আরো কিছু লোক মথুরায় গিয়েছিলেন ট্যাক্স দিতে, খাজনা, কংসের খাজনা দিতে মথুরায় গিয়েছিলেন। সেইখানে গিয়ে বসুদেবের সাথে দেখা হয়েছে, ভাই ভাই গলাগলি করেছেন, ভাই এসেছে অনেকদিন পরে, ভালো হয়েছে, তবে তুমি তাড়াতাড়ি ফিরে যাও, কংসের অনেক খারাপ জিনিস তোমার মথুরায় গুকুলে পাঠাচ্ছে, এবং তোমার সন্তানটিকে সাবধানে রেখো। বসুদেব বলছিলেন নন্দ মহারাজকে, তুমি বেশিক্ষণ থেকো না এখানে, আমাদের আলাপ সাক্ষাৎ হয়েছে, চলে যাও, গুকুলে অনেক বিপদ ঘটতে পারে। নন্দ মহারাজ সেদিন বাড়িতে ছিলেন না। কোথায় ছিলেন? মথুরাতে। কংসের এখানে গিয়েছিলেন খাজনা দিতে, রাজার কাছে খাজনা দিতে। তখন যখন বিকট আওয়াজ করলে পুতনা মল্ল, সবাই দৌড়ে আসলো, কি হয়েছে কি হয়েছে, দেখলো না কানাই, কানাই কোথায়, বলে কানাইয়ের কিচ্ছুটি হয় নাই। কানাইকে খুলে নিলেন মা, আর এত বড় দেহ পুতনার, এখন রাক্ষসী মরেছে, তাকে তো দাহ করতে হবে। ভাগবত বলছে কোড়াল দিয়ে কেটে টুকরা টুকরা করা হয়েছে, শ্মশানে জায়গা হবে না। কিন্তু অদ্ভুত ব্যাপার কি, যখন চিতায় উঠানো হলো পুতনার দেহ, আগুন দেয়া হলো, চারদিক থেকে ধূপ ধুনার চন্দনের সুঘ্রাণ বেরোলো। হরিব কেন? অত রাক্ষসী ছিল, কারণ ভগবানের অদর স্পর্শ স্থানে। এই জন্য পুতনা বধ বলা হয় না, বলা হবে পুতনা উদ্ধার। কি বলা হবে? পুতনা উদ্ধার। ভগবানের হাতে যার মৃত্যু হবে সেটি বধ হবে না উদ্ধার হবে। যেমন শিশুপাল উদ্ধার, জরাসন্ধ উদ্ধার, উদ্ধার আছে। তো পুতনা যখন দাহ হচ্ছে, তখন নন্দ মহারাজ গোকুলে আসছেন, চারদিকে ঘ্রাণ পাচ্ছেন, কি হলো কি হলো, তখন তিনি গিয়ে দেখলেন বিশাল দেহকে দাহ করা হচ্ছে। যখন জানলেন তার কানাইকে মারতে এসেছিল, তখন নন্দ মহারানী কি করলেন, এখানে অনেক তথ্য আছে। নন্দনে গোপালকে গু চেনা, মানে গরুর প্রস্রাব, গু চেনা দিয়ে স্নান করালেন, গোবর দিয়ে স্নান করালেন, শুদ্ধ করলেন যাতে ভূত পেতে না ধরে। আজকালকার আমরা বৌমারা যদি গোবর ছিটা দেই না, আগে আমার মা জেঠিমারা উঠানে গোবর ছিটা দিতেন। আরেকটা কথা এর ফাঁকে বলে ফেলি, আপনারা যারা আসছেন সকলকে প্রণতি নিবেদন করে, হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই লাইটটা দাও, হরে কৃষ্ণ হরি বল হরি বল। তো যে কথা বলছিলাম, জেনারেটর স্টার্ট করতে করতে আমি থামতে পারবো না, যেহেতু এটা কন্টিনিউ করছে। বিদ্যুৎ চলে গেলেও বলতে হবে। আশা করি শোনা যাচ্ছে কি? এখান থেকে শোনা যাচ্ছে, নীরব থাকলে শোনা যাবে। ভগবানকে গু চেনা দিয়ে শুদ্ধ করা হলো। আমাদের ভালো কাজে আমরা পঞ্চগব্য তৈরি করি, করি কিনা? পঞ্চগব্য কি কি আমরা জানি কিনা? ব্রাহ্মণ ঠাকুর কোন অনুষ্ঠান করলে পঞ্চগব্য তৈরি করেন। মানে পঞ্চগব্য হচ্ছে গরুর 5টা জিনিস থেকে তৈরি করা হয়। 5টা জিনিস কি? একটা হচ্ছে গোবর, একটা চেনা, আর গরু থেকে কি পাওয়া যায়? দুধ, দই, ঘি। এই হলো 5টা জিনিসকে মিলে যেটা করা হয়, সেটার নাম হচ্ছে পঞ্চগব্য। ক্লিয়ার? এখন এই পঞ্চগব্য দিয়ে ভগবানকে শুদ্ধ করা হলো। পুতনাবোধের অধ্যায়ের পরে আসবে শকটাসুর বধ। এরপরে লীলাটি ভগবান করেছেন শকটাসুর বধ। শকটাসুর কে ছিল? এটা অন করে দাও বাবা। শকটাসুর আমরা কয়েকদিন আগে হিরণ্যকশিপুর কথা বলেছি। হরে কৃষ্ণ। হিরণ্যকশিপু ও হিরণ্যাক্ষ তারা 2 ভাই ছিলেন। ভগবান বরাহ রূপে হিরণ্যাক্ষকে বধ করেছেন। নরসিংহ অবতারে যখন ভগবান হিরণ্যকশিপুকে বধ করেছেন, তার আগে
হিরণ্যাক্ষকে বধ করেছেন ভগবান বরাহ রূপে। আমরা জানি কিনা ভগবান বরাহ রূপে হিরণ্যাক্ষকে বধ করেছেন, সত্যযুগের কথা। বরাহ মানে শুকর, শুকর রূপে। যখন জলের নিচে পৃথিবী ছিল, পৃথিবীকে উঠাতে হিরণ্যাক্ষ, সেই হিরণ্যাক্ষর ছেলের নাম হচ্ছে উৎকচ। কি নাম বলেছে? হিরণ্যাক্ষর ছেলে উৎকচ। এই দাপর যুগে হয়ে এসেছে শকটাসুর। মানে পেছনের কথাটা বলছি। পুতনা কে ছিল? রত্নমালা। আর শকটাসুর কে ছিল? উৎকচ। উৎকচ কে? উৎকচ হচ্ছে হিরণ্যাক্ষর ছেলে। যখন মারা গেল না গোপালকে, কংসের কাছে শকটাসুর বলল আমি মারতে পারবো। শকট মানে কি? শকট মানে গাড়ি, ঠেলা গাড়ির মতো, গরুর গাড়ির মতো একটা গাড়ি। তো একদিন নন্দ মহারানী বারান্দার মধ্যে গোপালকে শুইয়ে রেখেছেন মাটিতে। তা কোথায় রেখেছেন? যাতে রোদ না লাগে, একটা গাড়ির নিচে ছায়াতে। ওই গাড়িটা কিন্তু সাধারণ ঠেলা গাড়ি না, এটা হচ্ছে অসুর, তার নাম হচ্ছে শকটাসুর। এই গাড়িটির উপরে অনেক বাসন কোসন অনেক কিছু রাখা ছিল। কানাই তন্ত্র যে ভগবান যেই মা অন্য জায়গায় গিয়েছে, কানাই পা দিয়ে লাথি মেরে ওই শকটটাকে ভেঙে ফেলেছে, মেরে ফেলেছে। আওয়াজ পেয়ে সকলেই আসছেন যে ঘটনা কি। আরো যারা ছোট বাচ্চা ছিল পাশে, তারা বলছে কানাই পা দিয়ে লাথি মেরে ওই ঠেলা গাড়িটাকে, বিশাল গাড়িকে ফেলে দিয়েছে। মা বিশ্বাস করছে না, তা কি করে হয়? তো ছোট্ট বালক কি ফেলতে পারে? কিন্তু ভগবান শকটাসুর বধ করেছেন। তারপরে সপ্তম অধ্যায়, পঞ্চম ষষ্ঠ সপ্তম অধ্যায়, এরপরে তিনি এই অধ্যায় আছে আরেকটি কাহিনী, তৃণাবর্তসুর। তৃণাবর্তসুর, তৃণাবর্ত মানে কুল্লা, এরকম যে বাতাস কুল্লা উপরে উঠে, তৃণাবর্ত। সেটি ছিল অনেকদিন আগে পাণ্ডু দেশ বলে একটা দেশ ছিল, সেখানে একজন রাজা ছিলেন, তার নাম ছিল সহস্রাক্ষ। কি নাম বলেছি? একটু পরে মনে থাকবে না, অনেক নাম বলি প্রতিদিন। পাণ্ডু দেশের একজন রাজা ছিলেন সহস্রাক্ষ। তিনি নদীর তীর দিয়ে একদিন বিহার করতে গিয়েছিলেন, মানে বেড়াতে গিয়েছিলেন। এমন সময় তিনি দুর্বাসা মুনি ওই দিক গিয়েছিলেন। রাজা দুর্বাসা মুনিকে শ্রদ্ধা করে নাই, সম্মান করে নাই। দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছিলেন, যা তুই রাক্ষস কুলে জন্ম নে। সেই পাণ্ডু দেশের রাজা সহস্রাক্ষ দাপর যুগে এসে তৃণাবর্ত অসুর হয়েছিল। তার মানে তৃণাবর্ত অসুর কে ছিল? রাজা ছিল সহস্রাক্ষ। তো সেই তৃণাবর্ত অসুর কংসকে বলল, আমি দাপর এই গোকুলে গিয়ে যত বাচ্চা আছে সবাইকে উপরে উঠে আছাড় মেরে মেরে ফেলবো। সেই রকম কুল্লা, প্রচন্ড বাতাস শক্তি আবর্ত। সে নন্দমান বাড়িতে এসে কানাই শুয়ে আছেন দোলনাতে, গোপাল তাকে কুল্লাতে করে উপরে উঠিয়ে নিয়ে গেছেন। কানাই কি করেছেন? তার গলায় ধরে ঝুলে আছেন, গলায় ধরে তৃণাবর্ত সুরে ঝুলে আছেন। এখন এমন ভাবে ধরেছেন তার শ্বাস বন্ধ হয়ে যায়। যত উপরে উঠছে আর এমন ভারী হয়েছে, ছোট্ট একটি বাচ্চা মনে হচ্ছে 100 মন ভারী, সে আর উপরে উঠতে পারে না। ভারী, এমন ভারী হয়েছে, তৃণাবর্ত সুর গলাতে ধরেছে এবং মাটিতে পড়ে গিয়েছে, মারা গেছে তৃণাবর্ত সুর। সেই দিনও তারা ভয় পেয়েছিলেন যে এত বিশাল ঘটনা কি হবে। এইভাবে ছোটবেলা অনেক লীলা করেছেন। আরেকটু বড় হলেন, আমরা গোপালে আছি, বড় পর্যন্ত যাব না, গোপাল পর্যন্ত থাকবো। গোপাল আরেকটু বড় হলেন, তখন তার বাহিনী হলো দাম, সুদাম, শ্রীদাম, বলরাম, তাদেরকে নিয়ে মাখন চুরি করেন। এর মন্দিরে অনেক মাখন চুরির ছবি আসে। আমি এইখানে আসার জন্য পিছন থেকে, হুট করে তো বাচ্চাকে বড় করা যাবে না, আমি কংসের কারাগার থেকে গোপালে নিয়ে আসছি। গোপাল একটু বড় হলেন, প্রথম হাঁটতে শিখেন কিভাবে জানেন? গরুর লেজে ধরে দাঁড়ান, আর গরু দৌড় দেয়, লেজের মধ্যে ঝুলে ঝুলে দৌড় দেন, এরকম করে। খুব আনন্দের কথা। মায়েরা প্রতিদিন দেখেন যে নন্দ মহারানী এই ছেলেটিকে আদর করছে, কুলে তুলে নিচ্ছে, স্নান করাচ্ছে, মুখে তুলে মাখন দিচ্ছে। সবাই ভাবে, হায় রে, এই ছেলেটি যদি আমাদের হতো। ভগবান বলেন তথাস্তু। ভগবান আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন, একটু পরে পূর্ণ করবেন, একটু অপেক্ষা করি, আরেকটু বড় হই, তারপরে যাব। তো ভগবান গোপাল
যখন আরেকটু বড় হলেন, তার বাহিনী নিয়ে বিভিন্ন বাড়িতে মাখন চুরি করেন। কি চুরি করেন? ভগবানের খুব প্রিয় এই মন্দিরে অনেক ছবি আছে, ভগবান গোপাল মাখন খাচ্ছেন। এই মাখনের গল্পটা বলি, ভালো লাগবে, খুব মজার একটি গল্প আছে। এই যে নন্দ মহারানী বসে আছেন, আরেক গোপিনী এসে নালিশ করছে, হে নন্দ মহারানী, তোমার ছেলে তো দুষ্ট হয়েছে, আমাদের বাড়িতে প্রতিদিন মাখন চুরি করে খায়। নন্দমা বলেন, আমি বিশ্বাস করি না, আমার ঘরে কি কম আছে? আমার ঘরে নবলক্ষ গাভীর দুধ আছে, মাখন আছে। আরেক গোপিনী এসে বলছে, তোমার দুষ্ট ছেলে শুধু চুরি করে না, বাছুর ছেড়ে দেয়। আমাদের মূল ব্যবসায় তো দুধ বিক্রি করে, মাখন বিক্রি করে, এখন বাছুর ছেড়ে দিলে আমরা তো দুধ পাই না। আরেক গোপিনী এসে বলছে, তোমার ছেলেটি এত দুষ্ট, শুধু বাছুর ছাড়ে না, ঘুমে থাকলে ছোট বাচ্চাকে চিমটি মারে, হ্যাঁ করে কেঁদে উঠে, মানে এত যন্ত্রণা করে, হাড়ি ভাঙে, বানর কেঁদে। নন্দমহারানী বলেন, আমি তোমাদের কথা বিশ্বাস করি না। আচ্ছা, কোন মা কি তার বাচ্চার বিরুদ্ধে অভিযোগ আসলে বিশ্বাস করে? সব মায়েরাই মনে করে আমার ছেলেটি খুব ভালো, ঠিক না মা, যে আমার ছেলেটি খুব ভালো। নন্দমহারানী বললেন, না, এরকম হবে না, তুমি যদি প্রমাণ দিতে পারো তবেই কেবল আমি কানাইয়ের বিচার করব। তো একদিন কানাই তখন মাখন চুরি করেন, আর একটু বড় হয়েছেন। একদিন কি করলেন, এক মাতাজির নাম ছিল পদ্মাবতী, তিনি নন্দ মহারানীকে বললেন, আমি তোমার ছেলেকে চুর হাতে নাতে ধরে এনে তোমার কাছে দেব। নন্দ মহারানী ঠিক আছে। এখন তার ঘরে কানাই যাবে কি করে? ওই গোপিনীর কৃষ্ণের সমান একটি ছোট বাচ্চা ছিল, এই 5-6 বছরের। ওই ছেলেটিকে দিয়ে অ্যাডভার্টাইজ করছে, অ্যাডভার্টাইজ করে না, ওই ছেলেটি বলছে, জানো কানাই, আমার মায়ের আমার ফার্স্ট ক্লাস মাখন তৈরি করে, আহারে তুমি খেলে বুঝতে এত ফার্স্ট ক্লাস। তো এক ছেলে আরেক ছেলেকে বলছে, এই অমুকের ঘরে নাকি খুব ফার্স্ট ক্লাস মাখন আছে, কানাই চলো না একদিন যাই, চলো না একদিন গিয়ে ওদের বাড়িতে হামলা করি। আর ওই মহিলা চিন্তা করেছে কানাইকে ধরবে, কি করে ধরবে। তো প্রতিদিন এরকম হচ্ছে ঘটনা, চারদিকে রটনা হয়েছে, অমুকের বাড়িতে খুব ফার্স্ট ক্লাস মাখন হয়েছে। কানাই যেতেন কখন? একটু অন্ধকার থাকতে, ভোরবেলা, সব দলবল নিয়ে যেতেন। তো সেই দিন তার দলবল নিয়ে গেলেন ওই বাড়িতে, গিয়ে দেখেন ঘরে ঢুকেই টেবিলের উপরে হাড়ির মধ্যে সত্যি মাখন রাখা আছে, ফার্স্ট ক্লাস মাখন। কানাই বললেন, রাখো রাখো, তোমরা ধরো না, সামনে তো রাখার কথা না, নিশ্চয়ই কোনো ঘটনা আছে। কানাই বললেন, দেখো আধো আলো আধো অন্ধকার, দেখো এই মাখনের হাড়ির উপরে একটা ঘন্টা বাঁধা আছে। কি আছে? এবং ঘন্টার সাথে সুতা লাগানো, মানে কানাই যখন ধরবে ঘন্টা বাঁচবে, আর ওই মাতাজি এসে টপ করে কানাইকে ধরে ফেলবে। এরকম হচ্ছে প্ল্যানটা। মানে গোপাল কত আনন্দ দিচ্ছেন ব্রজবাসীকে, গোকুলবাসীকে। কানাই বলছেন, তুমি থামো, তোমরা ধরো না, দেখো না একটা ঘন্টা বাঁধা আছে। তো সেই ব্রজে, বৃন্দাবনে সবকিছু চিন্ময়, বৃক্ষ কথা বলে, গাবি কথা বলে, ঘন্টা কথা বলে। এখন কানাই ঘন্টাকে বলছেন, হে ঘন্টা, আমরা যখন মাখন চুরি করব, বন্ধুদেরকে খাওয়াবো, তুমি বাঁচবে না। কি বলছেন ভগবান? তুমি বাঁচবে না। ঘন্টা বলছে, আচ্ছা ঠিক আছে, আমরা যখন চুরি করব, সবাই যখন লুটপাট করে মাখন, ঘন্টা তুমি বাঁচবে না। এখন ভগবান আদেশ দিয়েছেন, ঘন্টা এরকম আছে। এখন ভগবান কি করেছেন? আদেশ দিয়েছেন ঘন্টাকে, বন্ধুরা মাখন চুরি করছে, ঘন্টা নড়ে কিন্তু বাঁচে না। মানে সবাই মাখন চুরি করছে। সকালে খাওয়ার পরে বন্ধুরা বলছে, কানাই তুমি তো খেলে না, এবার তুমি খাও। যেই ভগবানের মুখে তুলে খাবার দিয়েছে মাখন, অমনি ঘন্টা বাঁচতে শুরু করবে। সর্বনাশ, তোমাকে না বাঁচতে নিষেধ করলাম। বলে, ভগবান তুমি তো স্বয়ং গোপাল না, স্বয়ং ভগবান, এখন তোমাকে ভোগ নিবেদন করলে তো ঘন্টা বাজাতে হয়, হরি বল, এই জন্য বেজেছি। এখন যখন ঘন্টা বাজালো, ওই আওয়াজ পেল, মাতাজি এসে, গোপিনী এসে কানাইকে ধরে ফেললেন। সকাল হয়ে যাচ্ছে। এখন ব্রজে, বৃন্দাবনে
আমাদের মতো না, মায়েদের ঘুমটা লম্বা থাকে, এইটুকুন পর্যন্ত লম্বা। যারা গিয়েছেন দেখেছেন। আমরা তো কাকে করে কলসিতে করে জল নেই, ওরা মাথায় 2-3টা কলসি করে জল নিয়ে দৌড়ে যায়। তো কি করেছেন, ওই মাতাজি কানাইকে, ছোট্ট বালক গোপালকে হাতে ধরে টেনে নিয়ে যাচ্ছেন। আজকে নন্দ মহারানী তোমার ছেলেকে আমি হাতে নাতে ধরেছি, এখানে মাখন লেগে আছে, এখানে লেগে আছে, মানে হাতে নাতে চোর ধরা হয়েছে। টেনে নিয়ে যাচ্ছেন, সকলে যাচ্ছে তামসা দেখার জন্য, চোর ধরেছে আজকে পিটা দেবে। স্কুলে আমরা কি করতাম, কোনো বন্ধু যদি স্যারে মারতো, আজকে দেখি তোর কয়টা বেদ দেয়, দেখবার লেগে যেতাম মজা করে। তো ওই মহিলার ছেলেটাও পিছন পিছন আসছে। কিছুদিন যাওয়ার পরে কানাই বলছেন, মাইজি মেরা হাত সে ভুক লাগালে, মানে আমার হাতে খুব দুঃখ পাইতেছি, ব্যথা করছে, একটু হাতটা বদলাই দেও না। একটা হাতে টেনে নিয়ে যাচ্ছে, হাতটা একটু বদলে দাও। তো মা ওই গোপিনী মনে হচ্ছে নিশ্চয়ই কষ্ট পাচ্ছে ছোট বালক, যে হাতটা ছেড়ে দিয়েছে, পাশে যে নিজের ছেলেটি ছিল ওই ছেলের হাতটা বাইর করে দিয়েছে কানাই। তো মহিলা তার নিজের ছেলের হাতটা ধরে টেনে নিয়ে যাচ্ছে নন্দ মহারাজের বাড়িতে। এখন উনি তো লম্বা ঘুমটা দেখছে না, কানাই কি করেছে, ওই ফাঁকে দৌড় দিয়ে ঘরে গিয়ে নন্দ মহারানী বারান্দায় ছিলেন, এরকম জড়িয়ে ধরে মা দুধ দাও এরকম করছে। মনে হচ্ছে এখন খালি ঘুম থেকে উঠেছে, এর ভিতরে অনেক ঘটনা ঘটাই ফেলছে। আর ওইদিকে ওই মহিলা ছেলেটিকে টেনে নিয়ে যাচ্ছে। তখন ছেলেটি চিৎকার করে বলছে, মা মা ছাড়ো, আমার হাতে ব্যথা করছে। ওই গোপিনী বলছে, আজকে মা ডাকলে ছাড়বো না। মনে করছে তো কানাইকে নিচ্ছে, বলছে মা ডাকলে, মা আমি তোমার ছেলে, আমাকে ছাড়ো। বলে ছেলে কেন, নাতি হইলে ছাড়বো না, আজকে আজকে ছাড়াছাড়ি নাই, ধরেছি তোমাকে। বলছে না আমি তোমার সত্যি মা। বলে সত্যি মিথ্যা যাও, তোমাকে কানাই আজকে ধরেছে। তো টেনে হিচড়ে নিয়ে গেলেন। ওইদিকে নন্দমানকে দেখে দূর থেকে বলছেন, নন্দমা তোমার ছেলেকে আমি ধরেছি। নন্দমা তো হাসছেন, এই তুমি হাসছো কেন, তোমার ছেলেকে চোর ধরেছে, তুমি চোরের মা, তুমি হাসছো, চোরের মার বড় গলা, তুমি হাসছো বলো নাকি? বলে কাছে আসো, এসে দেখো ঘুমটাটা তুলো, দেখো কাকে ধরেছে। আমার কানাই দুষ্টামি করে না, আমার কানাই কারো বাড়িতে চুরি করে, দেখো না আমার কানাই আমার কাছে আছে। এখন ওই গোপিনী ঘুমটা তুলে দেখে কোথায় কানাই, নিজের ছেলে। হায় হায়, এটা কি হলো? তখন কানাই পেছন থেকে বলছে, এই মাইজি সাবধান, আজকে আমাকে ধরতে চেয়েছো, আমি তোমার ছেলেকে চোর বানিয়েছি, আরেকবার এরকম করবে তো আমি তোমার স্বামীকে চোর বানিয়ে ছাড়বো, সাবধান, আমাকে বাধা দিও না, তোমরাই তো আমাকে ডাকো মাখন খাওয়ার জন্য। এইভাবে ছোটবেলা অনেক আনন্দ দিতেন। ছোট থেকে আরেকটু বড় হলেন, প্রথম যেদিন গুষ্ঠে গেলেন সেটাকে বলে গোপাষ্টমী বা গুষ্ঠাষ্টমী। সেই দিন একটি আনন্দের ঘটনা ঘটেছিল ব্রজে। ভগবান ছোট্ট প্রথম কিন্তু বড় গরু রাখতে দেওয়া হয় নাই, বাছুর রাখার জন্য দিয়েছেন। রাধারানী ললিতা বিশাখা তারাও ছোট ছোট। কানাই দলবল নিয়ে গুষ্ঠে যাবেন। রাধারানী ললিতা বলছে, হ্যাঁ গো আমরা যাব না, প্রথম আজকে ওপেনিং ডে, প্রথম উদ্বোধন হবে, গোকুলের রাখাল বালক বেশে গোপাল যাবে। কিন্তু গোষ্ঠের মেয়েদের যাওয়ার পারমিশন ছিল না। তখন এক সখী আর এক সখীকে বলো চলো আমরা ছেলে সাজে। ছোট বালিকা আঁচুর উপরে কাপড় তুলে ছেলে সেজে গিয়েছিলেন। সেই একদিন মাত্র রাধারানীর চরম দর্শন হয়েছিল, সেদিন ছিল গুষ্ঠাষ্টমী। তো তিনি যখন রাখাল বেশে যেতেন, মাতাজির অপেক্ষা করতেন। যে বললাম পরে বলবো, আপনাদের মতো মায়েরা অপেক্ষা করতেন যে ছেলেটাকে যদি আমার ছেলে হতো, আমি তো মাখন খাওয়াতে পারতাম। নন্দমণির চুল আছড়িয়ে দেন, ময়ূর পুচ্ছ দেন, কোমরে দড়ি দেন, কস্তবমণি পিঠে একটা লাঠি দেন, লাঠির মাথায় আবার খাবার দেন। এই দৃশ্য দেখে আপনাদের মতো গোপিনের খুব খুশি হতেন। ভগবান আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। এটা লম্বা কাহিনী, ছোট শুধু বলি। ব্রহ্মা কৃষ্ণকে পরীক্ষা করার জন্য গোপ বালক এবং বাছুর হরণ করেছিলেন। তখন কৃষ্ণ তার নিজের দেহ থেকে আবার স্বভাব ওই যে আপনাদের সকলের বালক হয়েছিলেন, সেম চেহারা হয়ে আবার বাড়িতে এসেছিলেন। ওই যে আপনারা চেয়েছিলেন যে ওই কানাইটা যদি আমাদের ছেলে হতো, এই জন্য সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেছে। এটা হচ্ছে আরেকটা কাহিনী। ব্রহ্মার সম্মোহন 11-12 অধ্যায় আছে। আমরা দশম স্কন্ধে আছি। দশম স্কন্ধে অধ্যায় আছে 91টা। সমস্ত ভাগবত
মানে রাত দিন বললেও এক কোণাও শেষ হবে না। আরেকটু পরে যাই, যখন ভগবান 16-17 অধ্যায়ে, আপনাদের এখানে একটা ছবি আছে সাপের উপরে গোপাল আছে না, ভিতরে ছবি, এই জায়গাটা বলে আপনার কাহিনী জানেন, কাহিনীর পিছনের কাহিনী জানেন না, ওই পিছনের কথাগুলো বলে। সেই কালীয় দমন লীলাটি, কালীয় দমন বলা হয় না, কালীয় দমন বলেন বা উদ্ধার বলেন, যেভাবেই বলেন, সেই লীলাটি ভগবান করেছেন 4-5 বৎসরে। যমুনা নদী থেকে তখন তারা চলে আসে বৃন্দাবনে, গোকুল থেকে বৃন্দাবনে চলে আসছে, অসুরের অত্যাচারে গোকুল থেকে বৃন্দাবনে আসছে। তো সেখানে যমুনার তীরে খেলা করেন। যেদিন লীলাটি করেছেন সেদিন বলরাম সাথে ছিল না। সেই কালীয় কেন এই যমুনার কালীয় রথ, রথ মানে নদীর জল যখন ঘুরে যায় চারদিকে শুকনা, মধ্যে আবার পুকুরের মতো বড় একটা দিঘির মতো গভীর জল, সেটা হ্রদ। আমরা ইংরেজিতে যাকে বলি লেক, যেমন ফয়েজ লেক আছে চিটাগাং, লেক বলি। সেই হ্রদের ভিতরে কালীয় নাগ থাকতো। এখন কালীয় নাগ এখানে কেন এলো, একটু পিছনে যেতে হবে। আপনার গরুর পাখির নাম শুনেছেন? গরুর কার বাহন? ভগবান নারায়ণের বাহন। গরুরের মায়ের নাম ছিল বিনতা, কি নাম বলেছে? আর কালীয় নাগের মানে সাপেদের মায়ের নাম ছিল কদ্রুর, বিনতা এবং কদ্রুর। এই দুই মায়ের ভিতরে লাগালাগি ছিল, আপনাদের ভিতরে না, আপনার তো ভালো, আপনার তো ভালো মা। ওই দুই মায়ের ভিতরে লাগালাগি ছিল। গরুরের মায়ের নাম কি বলেছে? বিনতা। আর সাপেদের মায়ের নাম কদ্রুর। দুই মায়ের যখন লাগালাগি ছিল তখন গরুরে সাপ ধরে ধরে খাইত মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য। গরুর তো খুব শক্তিশালী, ভগবানের বাহন। যখন যখন তখন সাপ ধরে খেত, তখন সাপেরা পিতামহ ব্রহ্মার কাছে গিয়েছে, গিয়ে প্রার্থনা করেছে, হে পিতামহ, গরুরের অত্যাচার তোমরা বাঁচি না, একটা কিছু করো। তখন ব্রহ্মা গরুরকে বললেন যে তুমি সব দিন ধরে ধরে যখন তখন সাপ খাবে না। সিদ্ধান্ত দিলেন সমস্ত সাপের পরিবার থেকে প্রত্যেক অমাবস্যার রাত্রে একটি করে সাপ দেয়া হবে। কাকে? গরুরকে। এইভাবে চলছে, প্রত্যেক পরিবার থেকে একটা একটা করে দেয়া হয়। যখন কালীয় নাগের পরিবারের সময় এলো, কালীয়র ভিতরে একটু অহংকার ছিল। কালীয় বলল যে না, আমি গরুরের খাবার হব না। এইদিকে গরুরের কালীয়কে দৌড়াচ্ছে, আর কালীয়র সাথে গরুরের ফাইট হয়েছে। ডানা দিয়ে ঝাপটা দিচ্ছে সাপকে, সাপেও ফুস করছে। এখন সেই কালীয় নাগটি যেতে যেতে গরুরের হাত থেকে বাঁচার জন্য এই যমুনার যে হ্রদ, কালীয় হ্রদ, সেই হ্রদে এসে আশ্রয় নিয়েছে। সেখানে গরুর পাখি যেতে পারে না। কেন পারে না আমরা কি জানি? কেন এই জায়গাতে যেতে পারে না? সব জায়গায় ভগবানের বাহন যেতে পারে, এখানে কেন যেতে পারে না? সেই কালীয় হ্রদে, এই জন্য বলছি কাহিনীর পিছনের কাহিনীগুলো আজকে জানেন। কালীয় হ্রদে মানে এটা এক সময় ভালো ছিল, এই নদীটিতে প্রচুর মাছ ছিল। গরুর পাখি যখন তখন মাছ ধরে খেত। ওই হ্রদের ভিতরে একজন মুনি তপস্যা করতেন, সেই মুনির নাম সৌভরী মুনি। মনে থাকবে তো, সৌভরী মুনি এই জলের নিচে তপস্যা করতেন। এখন মাছ ধরে যখন গরুর গিয়ে খায়, মাছেরা গিয়ে আশ্রয় চাচ্ছে মুনির কাছে। এক পর্যায়ে গরুর কি করেছে, মাছেদের যে সর্দার বড় মাছটাকে ধরে খেয়ে ফেলছে। সমস্ত মাছ কান্না করছে মুনির কাছে। তখন মুনি অভিশাপ দিলেন, হে গরুর, তুমি যদি আর দ্বিতীয়বার এই হ্রদে আসো তোমার মৃত্যু হবে। এই কারণে গরু সব জায়গায় গেলেও ওইখানে যেতে পারতো না। এইটা কালীয় নাগ জানতো, এই জন্য জীবন বাঁচানোর জন্য ওই হ্রদে গিয়ে আশ্রয় নিয়েছিল। ক্লিয়ার এখন? তো সেই হ্রদে কালীয় থাকতে থাকতে এত বিষ, কালীয় থাকতো। তাদের মূল বাড়ি হচ্ছে রমণক দ্বীপ। কোন দ্বীপ? রমণক দ্বীপ। স্থলভাগে থাকে, এই সব জলের সাপ না,
থাকার কথা রমণক দ্বীপে, মানে যেখানে চেপচেপা জল, একটু জল, ঘাস, এরকম জঙ্গল। সেই রমণক দ্বীপ থেকে জীবন বাঁচানোর জন্য ওই রোদে এসছে, কারণ সৌভরিমণি অভিশাপ দিয়েছেন গরুরকে যে এখানে আসতে পারবে না। যখন এই অবস্থা ভগবান দেখলেন ব্রজবাসীদের কষ্ট হচ্ছে, এত তার বিষ, এই হ্রদের জল কষি, মানে কষ্টি কষ্টি, ওই যে গাব গাছ, গাবের গোটা জলে বিষ কালো হয়ে যায়, কষ হয়েছে, ওই যে জালের মধ্যে দেয় না গাবের গোটা, মানে জল এরকম হয়েছে। এইটা থেকে ধোঁয়া উঠে বিষ, উপর দিকে পাখি গেলে মরে যায়, উপর দিকে পাখি গেলে বিষাক্ত মরে যায়, টকবক করে জল ফুটে। ভগবান চিন্তা করলেন ব্রজবাসীকে রক্ষা করতে হবে। একদিন হলো কি, তিনি গোচারণে গিয়েছেন, গুষ্ঠে গিয়েছেন, তার সাথের বন্ধুরা রাখাল বালকরা যেতে যেতে সুন্দর ঘাস থেকে আরেকটু যায়, ওই হ্রদের তীরে দেখলেন চমৎকার ঘাস এক পাশে। তখন গরুগুলো তৃষ্ণার্ত সেই জলে মুখ দিয়েছে, অমনি মরে পড়ে আছে। রাখাল বন্ধুরা পিপাসার্থে অঞ্জলি ভরে জল নিয়েছে মুখে, অমনি মরে পড়ে আছে। এদিকে অনেকে পাওয়া যাচ্ছে না। ভগবান তো অন্তর্যামী, তার বন্ধুদের বিপদ দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি ওই হ্রদের তীরে গেলেন, গিয়ে এখানে ভাগবতে বলছে তিনি মালকুচা দিলেন, ওই যে মুষ্টিযুদ্ধ বা মল্লযুদ্ধ যে করে এরকম করে মালকুচা দিলেন। তিনি মালকুচা দিয়ে কি করলেন, ওই জলের ভিতরে ঝাঁপিয়ে পড়লেন। ঝাঁপিয়ে পড়ার জায়গাটি সুন্দর আছে ভাগবতে। তিনি একটি কদম গাছে উঠলেন, কদম গাছে উঠে এরকম মল্লযুদ্ধ এরকম করে না দেখায় বেটাগিরি, এরকম করে কানায়, ছোট্ট কানায় মালকুচা দিলেন। মালকুচা দিয়ে কদম গাছে উঠে লাফ দিয়ে পড়লেন ওই হ্রদে, কালিয়া হ্রদে। এমনিতেই তো টকবক করছিল জল। ভগবান ছোট্ট বালক গোপাল যেই জলে পড়েছেন, মনে হয়েছে যেন হিমালয় পর্বত পড়েছে, জলে এরকম ঢেউ উঠতে লাগে। তো কালিয়া তো নিরিবিলি ছিল এখানে, কেরে আমার রাজ্যে ঢুকেছে, কার এত সাহস, মানে কার এত সাহস আমার রাজ্যে ঢুকেছে। কালিয়া তো চোখ মুখ বড় করেছে। এমন সময় দেখে ছোট্ট একটি বালক সাঁতার কাটছে, কি আকর্ষণ চেহারা, সে তাকিয়ে রইল। আরে এখানে ভাগবতে তো সুন্দর বর্ণনা দিয়েছে যে ভগবানের গায়ের রং নবীন মেঘের মতো, ঘনশ্যাম নবীন মেঘের মতো। এখানে কৌস্তবমণি, পরনে পীতবাসন, মাথায় ময়ূরপুচ্ছ, চরণ এবং হাতের নিচটি লাল রঙের। ভগবানের চরণের নিচটি এবং হাতের নিচটি লাল রং। ভগবান সন্তরণ করছে, মানে সাঁতার কাটছেন। এটা দেখে কালিয়ার খুব আনন্দ লাগলো। আরে এত সুন্দর হয় মানুষ, কিন্তু পর মুহূর্তে সে তো সাপ, হিংস্র প্রাণী, সে তম গুণে আচ্ছন্ন। এত বড় সাহস, আমার আগে আমি তাকে খেয়ে ফেলবো বলে ভগবান তো লীলা করছেন, তাকে পেঁচালো, গোপালকে কানাইকে সাপ পেঁচালো। এইদিকে ব্রজে খবর গেল, নন্দ মহারানী তোমার ছেলে কালিয় নাগের হ্রদে পড়েছে। নন্দনে পাগলিন হয়ে গেলেন। ব্রজের সবাই হায় কানাই বলে চিৎকার করতে করতে নদীর তীরে আসলেন, হ্রদের তীরে। ওই দিন বলাই সাথে যায় নাই, বলরাম সাথে যায় নাই। বলরামকে বলছে তুমি গেল না, তোমার কারণে ভাই বিপদে আছে। বলরাম তো মনে মনে জানেন তার ভাইকে, স্বয়ং ভগবান, তার তো বিপদ হওয়ার কথা না। যাই হোক, দেখা গেল যখন হ্রদের পাড়ে নিচে, জলের নিচে কালিও কানাইকে এরকম সাপ পেঁচিয়ে, কানাই চুপচাপ শুয়ে আছে, পেঁচ দিয়ে যেই চাপ দিচ্ছে মারার জন্য জগৎ, তখন ভগবান আস্তে আস্তে বড় হতে লাগলেন। কি হতে লাগলেন? বড় হতে লাগলেন, আরো বড় হতে লাগলেন, আরো মোটা হতে লাগলেন। তখন যে পেঁচ দিয়ে ধরেছিল, মানে কালিয়ার শরীর হাড় ভাঙতে শুরু, কটমট করছে, ছেড়ে দেওয়া বাঁচি, মানে আমার মারার দরকার, নিজে আগে বাঁচি। তখন কালিও ছেড়ে দিল কানাইকে। কানাই দেখলেন তার উদ্যত ফনা, অহংকারীকে ভগবান পছন্দ করেন, অহংকারী ফনা। কালিয় নাগের ফনা ছিল 101টি। কয়টি ফনা ছিল আমরা কি জানি? 101টি ফনা ছিল। এইদিকে 50টা, এইদিকে মধ্যে ছিল বড়। ভগবান কি করলেন? কানাই
যেই একটা ফনা ফুস করতে চায় তার মাথায় উঠে মুড়া দিয়ে লাথি দিয়ে অবদমিত করেন, অহংকারকে চূর্ণ করেন। আরেকটা মাথায় যে উঠে ফুস করে ভগবান লাভ দিয়ে ওই ফনাটাতে চান, তার উপরে লাথি গুতা দিয়ে হাড় গুড় বন্ধ, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, বমি করছে, কালীয় নাগ রক্ত, জলের নিচ থেকে রক্ত টকবক করে উপরে উঠছে। তাও এটা দেখে ওই হ্রদের তীরে যারা ছিল সকলে কান্না জুড়ে দিয়ে, হায় রে কালীয় নাগ বোধহয় আমাদের কানাইকে খেয়ে ফেলেছে। রক্ত বেরোচ্ছে, নিচ থেকে জল থেকে বেরোচ্ছে, মনে করেছে সকলেই যে কানাইকে বোধহয় মেরে ফেলেছে কালী। এই অবস্থায় আরেকটা মাথা ওঠায় তো ভগবান তাকে আঘাত করেন, আরেকটা মাথা ওঠায় আঘাত করেন। এখন ভগবানকে ধরতে চায়, ভগবান এরকম আঁকে বেঁকে সাঁতার দেন, ক্লান্ত হয়েছে, ধরতে পারে না, আর এদিকে রক্ত বেরোচ্ছে। যখন একদম টায়ার্ড হয়ে গেছে, দাঁড়াতেই পারছে না, মরে যাবে, এই অবস্থায় ভাগবতে এই অধ্যায় কিন্তু সুন্দর আছে, চমৎকার একটি কাহিনী আছে। এই অবস্থায় এই কালীয় নাগের যারা স্ত্রী ছিল, ওয়াইফ, তারা এসে জোর হাতে, কানাই কিন্তু মধ্যের মাথার উপরে, তখন বড় ফনাটার মধ্যে ভগবান কিন্তু নৃত্য করছেন, তার ফনার উপরে নৃত্য করছেন। শেষে স্ত্রীরা এসে প্রার্থনা করল, হে অনাদিরাদি গোবিন্দ, আমরা জানি তুমি স্বয়ং ভগবান, জানি আমাদের স্বামী অনেক পাপী, কিন্তু ওকে মেরো না, ক্ষমা করে দাও, ওকে মারলে আমরা যারা স্ত্রীগণ আছি আমরা সকলে বিধবা হয়ে যাব, আমাদের যে সন্তান আছে সন্তানরা পিতৃহারা হয়ে যাবে, কৃপা করে ওকে ক্ষমা করে দাও। এই অধ্যায়ে 33 থেকে 53 পর্যন্ত অনেকগুলো প্রার্থনা আছে। সাপেদের, নাগের স্ত্রীরা গোবিন্দর কাছে প্রার্থনা করেছে। একটা শ্লোক বলি, সেখানে বলা হচ্ছে 39 নম্বর শ্লোকে, নমস্তভ্যং ভগবতে পুরুষায় মহাত্মনে ভূতায় বাসায় ভূতায় পরায় পরমাত্মনে। অর্থাৎ বলছেন, হে নারায়ণ, হে কৃষ্ণ, তুমি সর্বভূতের রূপে একমাত্র তুমি বিরাজমান, তুমি কৃপা করো, সবকিছুর উৎপত্তি তুমি, তুমি অভাজন, আমার স্বামীকে, আমাদের স্বামীকে তোমরা ক্ষমা করে দাও। ভগবান কাছে প্রার্থনা করছে সমস্ত স্ত্রীরা। ভগবান তো করুণা সিন্ধু, তিনি ছেড়ে দিলেন, মারবেন না বললেন, তবে বলেন আজকেই তোমরা এইখান থেকে তোমাদের আদি নিবাস কোথায় ছিল তার আগে মনে আছে? কারো মনে আছে? নাই। এটি হচ্ছে মনে রাখা যায় না। আদি নিবাস হচ্ছে রমণক দ্বীপ। সাপেরা কোথায় বাস করত? রমণক দ্বীপে। ভগবান বললেন, এই বৃন্দাবন ছেলে তোমরা যদি আজকে চলে যাও রমণক দ্বীপে, তাহলে ছেড়ে দেব। বলে তথাস্তু। তখন সাপের মাথার উপরে ভগবান নৃত্য করতে করতে জলের ভিতর থেকে উপরে উঠলেন। সকলে দেখে ভগবানকে পাওয়া মানে কি, ব্রজবাসীর ভগবান হচ্ছে তাদের কলিজা, জীবন। ভগবান নাই, সকলে মৃত হয়ে পড়েছিল নদীর তীরে, হ্রদের তীরে। যে ভগবানকে দেখতে পেয়েছে, গোপালকে আবার সকলের জীবন ফিরে এসেছে। তারা সারাদিন ক্লান্ত ছিল। পরে আরো লীলা আছে। পরে কি হয়েছে, ওই দিন ব্রজবাসীরা যায় নাই, ওই নদীর তীরেই বলল আমরা ক্লান্ত, উপবাস, শুয়ে থাকি, ঘুমিয়ে পড়েছিল। রাত্রিবেলা সেখানে দাবানল, আগুন লেগেছিল, সমস্ত পাহাড় আগুন লেগে ব্রজবাসীরা আপনাদের মতো বসে আছে, চারদিকে আগুন লেগেছিল। সে আগুন থেকে কে রক্ষা করেছিল? এই ছোট্ট গোপাল। সমস্ত আগুন তিনি মুখে গিলে ফেলেছিলেন। মানে একটার এক আরেকটা বলা যাবে না। কাহিনী এইভাবে ভগবান আস্তে আস্তে গোপাল বড় হয়েছেন। তারপরে ব্রহ্মার সম্মোহন লীলা আছে। তারপরে ভাগবত ও কালীয় নাগের একটু কথা বলি, তাহলে আপনাদের একটা কিছু বুঝতে পারবেন। দেখেন, কালীয় তখন আরেকটা প্রশ্ন করেছিল, যে জায়গাটা বাদ দিয়েছে। কোন দ্বীপে যাবে তারা? রমণক দ্বীপে। যাওয়ার আগে বলল ভগবানকে, হে জনার্দন, আমি যদি যাই, আবার যদি গরুর পাখি আমাকে খায়, গরুর পাখি তো খায়। ভগবান কি বলেছিলেন? হে কালীয় নাগ, তোমার মাথার উপর আমি সিল মেরে দিয়েছি, আমার চরণ চিহ্ন দিয়েছি। হরি বল। সাপের মাথায় ভগবানের চরণ চিহ্ন না? এই যে নৃত্য করেছিলেন, বলছেন গরুরে কোনোদিনই তোমাকে খাবে না, কারণ তোমাদের মাথার উপরে আমি চরণ চিহ্ন দিয়ে সিল মেরে দিয়েছি। একটু চিন্তা করেন। এখন একটি চমৎকার বিষয়, একটু পেছনে যাই। এই যে আপনারা ভক্ত আছেন,
আমরা কি সারা জীবন তপস্যা করলে গোপাল এসে আমার মাথায় চিহ্ন দেবে? অন্তত আমার দিবেন, আমার সে যোগ্যতা নাই। কিন্তু দেখবে সাপ হয়েও, হিংস্র সাপ হয়ে তার মাথায় ভগবানের চরণ চিহ্ন পেয়েছে, কত সৌভাগ্যবান, ঠিক কিনা? আমাদের বাড়িতে বা আপনাদের কারো বাড়িতে যখন সাধুগুরু বৈষ্ণব আসে, সবসময় কি আমরা ঠিক মতো সম্মান করি? করি কি? এখন সম্মান করলে কি হয় এখন শোনেন। এই যে সাপটি কালীয় নাগ, সে কে ছিল? কোন পুণ্য বলে তার মাথায় ভগবান নিজে চরণ চিহ্ন দিয়েছেন? এই জায়গাটা জানা দরকার কিনা, যে কোন পুণ্য বলে সে সাপ হয়েও ভগবানের চরণ চিহ্ন তার মাথায় পেয়েছে। এই সাপটি পূর্ব জন্মে একজন রাজা ছিল, তার নাম ছিল বিষদর্প। কি নাম বলেছে? এত এত কথা বলে একদিনে মনে রাখতে পারবেন না, সে বিষদর্প। তবে একটি বিষয় ঠিক আছে, আপনারা কিন্তু অনেক তথ্য জানতে পারছেন যে কোথা থেকে কি আছে কাহিনী। বিষদর্প রাজা ছিলেন, তিনি ভগবানের ভক্ত ছিলেন, ভগবানের সেবা পূজা করতেন। তার একটা চমৎকার বাগান ছিল, মানে বাগান থেকে ফুল এনে ভগবানের সেবা করা হতো। সেই বাগানে মালিও ছিল, মালিরা ফুল এনে দিত। রাজা বিষদর্প নিজের হাতে গোপালের সেবা পূজা করতেন। একদিন বাগানে গেলেন মালিরা ফুল আনার জন্য, এমন সময় দুর্গন্ধ লাগছে, নাকে পচা গন্ধ। চেয়ে দেখেন বাগানের ভিতরে একজন বৈষ্ণব, তিলক টিলক কাটা আছে, কিন্তু হাত পা পচা, মানে কুষ্ঠরোগ হয়েছে, পা গলে গিয়েছে, গন্ধ হচ্ছে। রাজাকে এসে, রাজা দিকে অপেক্ষা করছেন পূজার ফুলের জন্য। কতক্ষণ পরে মালিরা এসে বলছে, আমরা ফুল তুলতে পারবো না। বলে কেন? তোমার বাগানে একটা এরকম সাধু লোক পড়ে আছে, দুর্গন্ধ, পচা। রাজা বলেন ওকে তুলে ফেলে দাও। তখন মালিরা ওই অসুস্থ কুষ্ঠরোগগ্রস্ত বৈষ্ণব সাধুটিকে বাগান থেকে নিয়ে বাইরে গাছে তুলে ফেলে দিল। সাথে সাথে ওই রাজার এমন পেটের ব্যথা শুরু হলো, বাঁচার মতো অবস্থা না। কি নাম বলেছে রাজার? কি নাম? বিষদর্প। সে বিষদর্প রাজার এত অসুস্থ হলো, তিনি কি করলেন? সমস্ত ডাক্তার, বৈদ্য, কবিরাজ আনলেন, কোনোভাবেই ভালো হয় না। রাজ জ্যোতিষীকে আনলেন। রাজ জ্যোতিষী গণনা করে বলল, হে রাজন, আপনি যদি বাঁচতে চান একটা উপায় আছে, কোনো ওষুধ আপনি বাঁচবেন না। কি? যদি বৈষ্ণব এর চরণ ধোয়া জল আপনি পান করেন, বৈষ্ণবের পাদদোক, বৈষ্ণবের চরণ ধোয়া যদি পান করতে সুস্থ হবে। এখন চারদিকে লোক পাঠালো, কেউ চরণ জল দিতে চায় না। রাজাকে দেবে চরণ জল, আমার গর্দান যাবে, উপায় নাই। তো ওই যে একটা বৈষ্ণব ছিল, বলে ওকে ওকে ধরে নিয়ে আসো। যাও, বলে করে জল নিয়ে গিয়েছে। বলে তোমার বুড়ো আঙ্গুলটা ডুবাও, চরণ জল নিতে হবে। এখন দেখা গেল কি তার বুড়ি আঙ্গুলই নাই, মানে পচে গলে পড়ে গিয়েছে। কোন রকম ধরে রাজার সেপাইরা কোন দলে বলের মধ্যে পাঠা ডুবিয়েছে, সেখান থেকে কীট, পোকা, পুঁজ, রক্ত জলে মিশেছে। এটা নিয়ে গিয়েছে রাজার কাছে, তুমি এটা খাও, নিলে বাঁচবে না। শুদ্ধ বৈষ্ণবের চরণ ধোয়া জল। রাজা বললেন আমি এটা খেতে পারবো না। দেখছো কেন বিচ্ছিরি? রানীমা বলছে তোমাকে বাঁচতে হবে, খাও, তবু খাবে না। রানীমা রাগ করে এই বোলের জলটুকু, চরণ ধোয়া জলটুকু রাজার মাথায় ঢেলে দিলেন। ওই যে শুদ্ধ বৈষ্ণবের চরণ ধোয়া জল তার মাথায় লেগেছিল, এই কারণে ভগবানের চরণ চিহ্ন কালীয় নাগের মাথায় পড়েছিল। হরি বল। এইবার বড় কৃষ্ণের একটা কাহিনী বলি। মানে ছোট কৃষ্ণ আর বড় করে নিতে নিতে সারা রাত চলে যাবে। আমরা একদম জন্ম থেকে এই পর্যন্ত এসেছিলাম, কালীয় নাগ পর্যন্ত। তারপরে আছে কালীয় নাগের পরে ভাগবতে, ভাগবতে মুখস্থ। তারপরে কি আছে? তারপরে আছে আপনার এই যে আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির রাজাকে দেবরাজ ইন্দ্র। ইন্দ্রের পূজা বন্ধ করেছিলেন কানাই, এই কাহিনী আছে। তার আগে আরেকটা কাহিনী বাদ দিয়ে এসছি, একটা যে দামবন্ধন লীলা আছে, যে মাখন চুরি করতেন ভগবান নন্দমায়নে বেঁধেছিলেন দামোদর মাস, সেটা বাদ দিয়ে এসছি। তারপরে আছে গিরি গোবর্ধন ধারণ, অন্নকূট, এগুলো।
তারপরে আস্তে আস্তে কৃষ্ণ বড় হয়েছেন। যখন প্রায় 12 বছর বয়স হয়েছে, তখন কৃষ্ণ এবং বলরামকে অক্রূর কি করেছে, অক্রূর রথে করে নিয়ে গিয়েছে কংসকে ধ্বংস করার জন্য, মল্লযুদ্ধের আহ্বান করেছিল। সেখানে কুবলয় নামে একটা হাতি ছিল, কংসের ওইখানে একটি হাতি ছিল, কুবলয় হাতি। সেই হাতিকে ভগবান দাঁত ভেঙে মেরে ফেলেছিলেন। তারপর সেখানে কংসকে ধ্বংস করেছিলেন। কংসকে ধ্বংস করে কানাই কংসের পিতা সুরসেনকে রাজত্ব দিয়ে তিনি মথুরায় থেকে গিয়েছিলেন 13 বৎসর। তো এখানে 12 বৎসর, ওইখানে 13 বৎসর, দুইটা মিলে হচ্ছে 25 বৎসর। ব্রজ, বৃন্দাবন, গোকুল এবং মথুরায় মিলে হচ্ছে 25 বৎসর। আর 100 বৎসর ছিলেন দ্বারকার রাজা। কোথাকার রাজা? দ্বারকার রাজা। অর্থাৎ দ্বারকাতে থাকার পরেও তিনি ফাঁকে গিয়েছিলেন হস্তিনাপুরে, যেখানে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল। এই মিলে ভগবান 125 বছর লীলা করেছেন। মানে এইভাবে বুঝতে হবে, সমস্ত জীবনটা ক্লিয়ার হবে। ভগবান যখন দ্বারকার রাজা ছিলেন, এই জায়গাটিতে আমরা একটা আস্বাদন করি, যে লীলাটি আমরা সবসময় বলি, আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। ভগবান যখন মথুরায় ছিলেন, তখন পড়াশোনার জন্য ভগবান কৃষ্ণ, বলরাম এবং তাদের একটি বন্ধু ছিল, ক্লাসমেট, তার নাম ছিল সুদামা। তারা কোথায় পড়তে গিয়েছিলেন? গুরুগৃহে। গুরুদেবের নাম কি ছিল? হ্যাঁ, বোঝা যাচ্ছে না। সন্দীপনী মুনি। সন্দীপনী মুনির আশ্রমে 3 জন পড়াশোনা করতে গিয়েছিলেন। পড়াশোনা করার এক পর্যায়ে তারা যখন সমস্ত শাস্ত্র শেষ করলেন, একদিন এরকম বৃষ্টি বাদল, গুরুমা তাদেরকে একটা গাইটির ভিতরে চুলাবোট দিয়ে বললেন, তোমরা যাও, রাত্রিবেলা যদি দেরি হয় জ্বালানি কাষ্ঠ সংগ্রহের জন্য পাঠালেন। তো কৃষ্ণ এবং বলরাম গিয়েছেন, জর্জঞ্জাল রাত্রি, এবং সুদামা, সেদিন কৃষ্ণ সুদামা গিয়েছেন। সুদামা গাছের উপরে, চারদিকে জল হয়েছে, এরকম বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট চেনা যায় না। গাছের মগডালে যখন উঠেছেন রাত্রে থাকার জন্য, তখন সুদামা একটা একটা করে চুলাবুট খাচ্ছে। নিচে থেকে কানাই বলছে, হেরে, গুরুমা যে খাবার দিয়েছে সেটা কই, আমাকে দিবি না? তুই কি একা একা খাচ্ছিস? বলে, আমি খাচ্ছি না তো, খাচ্ছি না, ওগুলো পড়ে গিয়েছে, গাছ থেকে পড়ে গিয়েছে। বলে, খাচ্ছি না, দাঁতের আওয়াজ পাচ্ছে কেন? বলে, ঠান্ডায় টক টক করছে, মানে আমি খাচ্ছি না। ওইটার পিছনে আবার একটা কাহিনী আছে, পিছনেটা শুনেন। এখন দেখেছেন শুধু ছোলা বুট খাচ্ছে, এটা কোত্থেকে আসলো? এটা একটা অভিশপ্ত খাবার। সুদামা জানতেন, এক বৃদ্ধা মাতাজি ছিলেন, দিন আনে দিন খায়, খুব দরিদ্র। তিনি একবার ভিক্ষা করে কিছু না পেয়ে কিছু ছোলা বুট একটা পুটলিতে পেয়েছিলেন, সেটি মাথার কাছে রেখে ঘুমিয়েছিলেন। তো সেই দিন তাদের বাড়িতে তস্কর মানে চুর এসেছিল। তো চুর এসে কিছু না পেয়ে মাথার কাছে পুটলি দেখে মনে করেছে খুব দামি জিনিস, সেইটা নিয়ে ওই গুরুমার বাড়ির কাছে এসে যখন পুটলা খুলবে, এমন সময় গুরুমা ঘর থেকে বেরিয়েছিলেন। ওই পুটলাটি রেখে চুররা পালিয়ে গিয়েছিল, ওইটা নিয়ে গুরুমা রেখেছিলেন। ওই বৃদ্ধা মাতাজি ঘুম থেকে উঠে যেখানে দেখেন যে তার সারাদিনের পরিশ্রম ভিক্ষা চুরি হয়ে গেছে, তখন ওই বৃদ্ধা মহিলা অভিশাপ দিয়েছিলেন, যে আমার ওই গরিবের দনটি খাবে সে সারা জীবন ভিক্ষুক থাকবে, দরিদ্র থাকবে, কোনোদিন বড়লোক হতে পারবে না। এটা জানতেন সুদামা। তিনি তার প্রিয় বন্ধু কৃষ্ণ যাতে গরিব না হয়, নিজে গরিব হোক, নিজে খেয়েছিলেন, এই জন্য দরিদ্র সুদামা ছিলেন, কৃষ্ণ রাজা হয়েছিলেন। মানে কাহিনীর পিছনের কাহিনী আজকে অনেক ফাঁস করে দিলাম। কিছুদিন পরে এই সুদামা যখন বড় হয়েছেন, কৃষ্ণ তখন দ্বারকার রাজা। কোথাকার রাজা? এই জায়গাটা শুনেন। দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণ, দ্বারকা নগরী সমুদ্রের নিচে পাওয়া গিয়েছে, আপনারা দেখেছেন। তো সেই ভগবান দ্বারকার রাজা, ঠিক এই সময়টিতে সুদামা খুব দরিদ্র। একদিন ভগবান শ্রীকৃষ্ণ ভোরবেলা বাঁশরি বাজাচ্ছেন, খুব করুণ সুরে বাঁশরি বাজাচ্ছেন। আমরা নাম গান ভোরবেলা কোন সুর বলি মামা? ললিত সুর, ভৈরবী না, ললিত সুরে বাজানো হয়, খুব করুণ সুর বাজানো হয়। তো করুণ সুর বাজাচ্ছেন,
ভগবানের পরিবার হচ্ছে 16,108। প্রধান রমণীর নাম হচ্ছে রুক্মিণী। রুক্মিণী কিনা? রুক্মিণী, সত্যভামা, জাহ্নবী, জাম্বুবতী। তো রুক্মিণী দেবী বলছেন, হে ভগবান, হে জনার্দন, তুমি এত করুণ সুরে বাঁশি বাজাচ্ছ কেন, ঘুমাচ্ছ না কেন? বলে, দেখো আমার একটি বন্ধু আছে সুদামা। কি নাম? সে এত দরিদ্র, তোমার বন্ধু যদি দরিদ্র হয় তাহলে তুমি বন্ধুকে কিছু দিচ্ছ না কেন? কিছু দিচ্ছ না কেন? বলে, ও তো চায় না, আসে না। আর সুদামা কি করে? এখন মন দিয়ে শোনেন, সুদামা কি করে? সবসময় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ জপে। যদি একটুও পায় ভগবানকে না দিয়ে খায় না। একদিন ভগবান রুক্মিণীকে দেখাচ্ছে, দেখো হাড়ির ভিতরে এই দিন কিছু ভিক্ষা পায়নি, 5 ঘর ভিক্ষা করে দেখা গেল একটি তন্ডুল মানে একটি চাল, এটি অর্ধেক ভেঙে ভগবানকে দিয়ে অর্ধেক পেয়েছে। রুক্মিণী, দেখো আমার ভক্ত বন্ধুটি কত ভালোবাসে আমাকে। তার স্ত্রীর নাম বসুন্ধরা। সুদামার স্ত্রীর নাম কি বলেছে? বসুন্ধরা। এত দরিদ্র, ছিঁড়া কাপড় পরন, ছিন্ন বস্ত্র, সুদামারও ছিন্ন বস্ত্র। একদিন রাত্রিবেলা ঘুমিয়ে আছে, সুদামা তার স্ত্রীর কাপড় সেলাই করে দিচ্ছে। এরকম যেমন দিন যাচ্ছে খুব দরিদ্র অবস্থায়। ওই গ্রামে সম্পর্কে এক ভাই ছিল চক্রধর। চক্রধর ওই রাজার বাড়িতে, চক্রধর বলল, হে সুদামা, তুমি তো খুব গরিব, চলো না জমিদার বাড়িতে যাই। তুমি তো অনেক কবি, গান রচনা করো, ওই রাজাকে প্রশংসা করে গান রচনা করলে তুমি কিছু টাকা পাবে। সুদামাকে নিয়ে রাজার বাড়িতে যাওয়া হলো। সুদামা, তুমি রাজার প্রশংসা করে গান করো। সেগুলি বলছে, হে দীন দয়াময়, তুমি তো রাজা না, রাজা হচ্ছে ভগবান শ্রীহরি। রাজা শুনে তিনি সুরা সাক্ষী মদ্যপান করছিলেন। সাক্ষীরা, এত বড় বেয়াদব চক্রধর, তুমি কাকে ধরে, তার মৃত্যুদণ্ড দাও। এই অবস্থায় চক্রধর মাপ চাইল যে আমি ভুল করেছি, মৃত্যুদণ্ড না হোক অন্য কিছু দেন, বাঁচিয়ে দেন। তখন তাকে চাবুক মারতে মারতে 3 তলার সিঁড়ি থেকে নিচে ফেলে দিল। সুদামাকে মারতে মারতে সমস্ত শরীর ছিঁচে গেল, আহত হলো। বাড়িতে এসে বসুন্ধরা দেখে কাঁদছে, ওগো তোমার এই অবস্থা। ঘরে যে তৈল ছিল গায়ে তৈল লাগাচ্ছে। সুদামা বলছে, রাত্র হয়ে গেছে, বসুন্ধরা তুমি দিও না তৈল, আমার ঘরে যে প্রদীপ জ্বালানোর তেল নাই, তুমি দিও না। সুদামা রাগ করে, সুদামার স্ত্রী রাগ করে বলছে, তুমি প্রতিদিন বলো কৃষ্ণ দ্বারকার রাজা তোমার বন্ধু, তোমার বন্ধু তো তোমাকে সাহায্য করে না। অগো তুমি রাগ করো না লক্ষ্মীটি, বসুন্ধরা আমার 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 কানাই নিশ্চয়ই সাহায্য করবে। রাত্রে শুয়ে আছেন, যন্ত্রণায় কাতরাচ্ছে, ঘুমের মধ্যে ভগবান থাকতে পারেন নাই। গোপাল রূপে একটি পাত্রে করে মাখন নিয়ে সুদামার গায়ে লেপ দিচ্ছেন, গায়ে লেপ দিচ্ছেন মাখন দিয়ে। সুদামা ঘুমের মধ্যে বলছে, ওগো বসুন্ধরা, তোমাকে না নিষেধ করেছি তৈল দিও না। ঘুম থেকে জেগে উঠেছে, কই আমি তো তৈল দিচ্ছি না। চেয়ে দেখে তার গায়ে সাদা সাদা মাখনে লেগে আছে, পাশে মাখনের বাটি। ও তাহলে গোপাল স্বয়ং তোমাকে সেবা করতে এসেছিল। এইভাবে যখন দিন যাচ্ছে, ছেলেগুলো না খেয়ে থাকে, ভিক্ষে সব দিন পায় না। বসুন্ধরা বলছে, সুদামা কে বলছে, ওগো তুমি যাও না, তুমি তোমার বন্ধুর বাড়িতে দ্বারকায় গিয়ে রাজার কাছ থেকে কিছু চেয়ে আনো, আমাদের দিন চলে না। অনেক দিন বলার পরে যাব যাব, এখন বন্ধুর বাড়িতে যে যাব, খালি হাতে যাই কি করে? বসুন্ধরা কিছু তো একটা দাও, আমি বন্ধুর বাড়িতে যাব হে ভক্তগণ। বসুন্ধরা কয়েক গড় ভিক্ষা করে কয়েক মুষ্টি চিপিটক মানে চিরা ছিন্ন অঞ্চলে, উত্তরের ছিরা উত্তরের মধ্যে গাইড বেঁধে সুদামা খালি পায়ে দুর্গম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কর্কর কাঁটা বিষ্ঠা রোদ যাচ্ছে আর বলছে শ্রীকৃষ্ণ। আমরা বলি শ্রীকৃষ্ণ 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 বলতে বলতে সুদামা চলে গিয়েছে রাজার বাড়ির কাছে। দূর থেকে দেখছে ভগবানের রাজবাড়ি দেখা যাচ্ছে। এমন সময়
বাজারে গিয়ে বলছে ওইটা রাজার বাড়ি। হ্যাঁ রাজার বাড়ি, এরকম আপনাদেরকে দেখে বলছে তোমরা জানো ওই দারোগা রাজা কৃষ্ণ আমার বন্ধু, আমার সহপাঠী। বাজারে সবাই বলতে পাগল, এই চিহ্ন বস্ত্র দরিদ্র লোক কি রাজার বন্ধু হয়? হতে পারে না, তিরস্কার করছে। তোমরা জানো না ওই রাজা আমার বন্ধু। সুদামা যেতে যেতে, হে ভক্তগণ, 1 গেট 2 গেট করে যখন ভিতরের মূল দরজায় গিয়েছে, পাহারাদার আটকে দিয়েছে। পাহারাদার যখন আটকে দিয়েছে, এই ঠেরো, দাঁড়াও এখানে, এই গরিব লোক ভিতরে যেতে পারবে না, ছিন্ন বস্ত্র। তুমি কে? বলে আমার নাম সুদামা, বিপ্র। বিপ্র মানে ব্রাহ্মণ। ভেতরে গিয়েছে গিয়ে ভগবান তখন সিংহাসনে বসা, বড় আসনে। রুক্মিণী দেবী বাতাস করছেন, অন্যান্য স্ত্রীরা সেবা করছেন। গেটম্যান গিয়ে বলছে মহারাজের জয় হোক। মহারাজ, একজন ব্রাহ্মণ ঢুকতে চেয়েছিল, আসতে দেয়নি। ভগবান বললেন আমাদের বাড়িতে ব্রাহ্মণ বৈষ্ণবের জন্য দরজা খোলা, আসতে দাও নাই কেন? ভিতরে পাঠাও। বলে প্রভু সেইটি বড় কথা নয়, আমার মনে হয় সেটি পাগল, এর জন্য দেয়নি। বলে পাগল কেন বলছো? বলে এরকম ছিন্ন বস্ত্র গরিব একটি লোক বলছে সে নাকি তোমার বন্ধু। বন্ধু কি নাম? বলে নাম বলেছে সুদামা। সুদামা, ভগবান আমার বন্ধু এতদিন পরে আমার বাড়িতে এসেছে। হে ভক্তগণ, কোথায় ভগবানের মুকুট, কোথায় পাদুকা, কোথায় বস্ত্র, সব ফেলে দৌড়াচ্ছেন। আর ওদিকে সুদামা গেটে অপেক্ষা করতে করতে ঘুরে গিয়েছে। ভগবান পিছন থেকে ডাকছেন, সুদামা, সুদামা বলে ডাকছেন। সুদামা, তুমি এত কাছে এসে আমার সাথে দেখা না করে তুমি চলে যাচ্ছ। বন্ধু তুমি চলে যাচ্ছ আমার সাথে দেখা না করে। দৌড়াতে দৌড়াতে ভগবান গিয়ে সুদামাকে জড়িয়ে ধরেছেন বুকের ভিতরে। বুকের ভিতরে জড়িয়ে ধরেছেন। বন্ধু তুমি আমাকে না দেখে চলে গিয়েছো, তুমি এত দূর এসে তুমি আমাকে না দেখে চলে গিয়েছো। সুদামা বুকে জড়িয়ে ধরে কাঁদছেন। কৃষ্ণ বলছেন সুদামা, সুদামা তুমি এত দূর এসে তুমি এসে চলে গিয়েছো বন্ধু আমার। সুদামা কথা বলতে পারছে না। ওঠো, আমার রথে উঠো, তুমি রাজবাড়িতে যাও, তুমি ভেতরে আসো। বন্ধু ভেতরে কৃষ্ণকে নিয়ে গিয়ে, হে ভক্তগণ ভিতরে নিয়ে সুদামাকে সেই স্বর্ণের খাটিয়ায় বসিয়ে ভগবান নিজের হাতে তার চরণ ধুইয়ে দিচ্ছেন। এই জায়গাটা একটু খেয়াল করুন। হে ভক্তগণ, ভগবান যখন গরম জল, সুগন্ধি জল এনে সুদামার চরণ ধুইতে গেলেন, দেখলেন সুদামার পায়ের নিচ থেকে রক্ত ঝরছে, কণ্টক বিঁধেছে পায়ের নিচে। ভগবান একটি একটি করে যখন কণ্টক মুক্ত করছেন, ভগবানের 2 চোখ বেয়ে জল পড়ছে। ভগবানের চোখের জল দিয়ে তার বন্ধু সুদামার চরণ ধুইয়ে দিচ্ছেন। ভগবানের নিজের অস্ত্র জল দিয়ে সুদামার চরণ যখন ধুইয়ে দিচ্ছেন, ভক্তগণ কি দেব ভগবানকে? মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, স্তবগীতে তুমি, কি দিয়ে পুজিব ভগবান? আমার দেওয়ার কিছু আছে? যদি দিতেই হয় 2 ফোঁটা অস্ত্র জল দিই ভগবানকে। ভগবান ভক্তের অস্ত্র জলের বড় কাঙাল। ভগবান ভক্তের অস্ত্র জল চান, আর কিচ্ছু চান না। আমরা নিজেরা বাগানে ফুল ফুটিয়ে বলি ভগবান আমি ফুলটা ফুটিয়েছি তোমাকে দিচ্ছি। আমি কি ফুল ফুটিয়েছি? ভগবানের ফুলটা ভগবানকে দিয়ে বলে আমি দিয়েছি। আমার ভগবানকে দেওয়ার কিচ্ছুটি নাই। হে ভক্তগণ, যেদিন পৃথিবীতে আমি এসেছি, আপনি এসেছেন, নেংটু এসেছি, দিগম্বর। যেদিন এই পৃথিবী যে চলে যাব, আবার নেংটু চলে যাব। যা পেয়েছি ভগবান এইখানে দিয়েছেন, ভগবানেরটাই ভগবানকে দিচ্ছি, আর বলছি আমি দিয়েছি। ভগবানের নিজের হাতে পাদ প্রক্ষালন করিয়ে, নতুন বস্ত্র পরিয়ে, নিজের হাতে খাবার পরিবেশন করেছেন। ওগো তোমরা আনো। সকল স্ত্রীরা অবাক হয়ে গিয়েছে। থেকে তো দামি অতিথি এসেছে, বেজন করছে, সারা রাত গল্প করে যাচ্ছে। সুদামা, তুমি এত দূর এসে আমাকে না দেখে চলে যাচ্ছিলে। আচ্ছা, আমার বন্ধুপত্নী কি কোনো উপহার দেয় নাই? তুমি খালি হাতে এসেছো। বচন উপহার দিয়ে, না দেয় নাই। তিনি লুকাচ্ছেন। এত বড় রাজাকে কি করে চেরা দেন?
এক মুষ্টি চিরা বালিশের নিচে লুকুচ্ছেন। ভগবান খেলা চলবে, ও এখানে অমৃত আছে, খুলে চিরা, আমি তো খুব পছন্দ করি, চিরার মুষ্টি মুখে দিয়েছেন, সমস্ত পৃথিবী দান হয়ে গিয়েছে। আরেক মুষ্টি নিয়েছেন, স্বর্গ দান হয়ে গিয়েছে। আরেক মুষ্টি নিয়েছেন, বৈকুণ্ঠ চলে যাবে। রুক্মিণী দেবী থাবা দিয়েছেন, করো কি স্বামীন, তুমি করছো কি? মনে মনে বলছেন, আরেকবার নিলে আর আমাদের তো দান হয়ে যাবে। আর মুখে বলছেন, রুক্মিণী তোমার বন্ধু পত্নী অমৃত খাবার উপহার পাঠিয়েছে, আমরা কি একটু খাবো না? এই বলে রুক্মিণী নিজে খাচ্ছেন, সন্তান খাচ্ছেন। ওইদিকে সারা রাত গল্প করে রাত পোয়াচ্ছে। সুদামা মনে আছে আমরা ওই গাছে উঠেছিলাম, চানাবুট খেয়েছিলাম, হ্যাঁ, এইসব কাহিনী বলছেন। সকালবেলা ফিরে যাবেন সুদামা বাড়িতে, কিচ্ছুটি চাওয়া হয়নি, শেষ করবার 5 মিনিটের ভিতরে। তো বলছেন আমি কিচ্ছুটি চাওয়া হয়নি, ভগবানের কাছে এসেছিলাম। ওইদিকে রুক্মিণী দেবী সাক্ষাৎ লক্ষ্মী, তিনি বিশ্বকর্মাকে নির্দেশ দিলেন, যাও সুদামার বাড়িতে রাজবাড়ি করে দাও, ভাঙ্গা কুটির ঠিক করে দাও। এমন সময় যখন বিশ্বকর্মা গিয়েছেন গ্রামের বাড়িতে, আপনার তো মা বসুন্ধরা সুদামার স্ত্রী বলছে, না আমার বাড়িটি শুধু রাজবাড়ি করলে হবে না, এই গ্রামের সকলের বাড়ি তুমি রাজবাড়ি করে দাও। বিশ্বকর্মা সকলের বাড়ি রাজবাড়ি করে দেন। স্বয়ং লক্ষ্মী গেলেন ধন দৌলত দিতে। বসুন্ধরা বলেন, আমাকে দিলে হবে না, সবাইকে দাও। পরদিন সকালে সুদামা ফিরে যাচ্ছে, যেতে যেতে ভাবছে, আমি তো কিচ্ছুটি চাইনি ভগবানের কাছে, কি নিয়ে যাব বসুন্ধরার কাছে? হাঁটতে হাঁটতে যাচ্ছে, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলে, মনে মনে ভাবছে কিচ্ছুটি যদি নাও চাই নাও পাই, অন্তত ভগবানের তো আলিঙ্গন পেয়েছি, আমি ভগবান দর্শন করতে পেরেছি, ভগবানের শ্রী অঙ্গকে আমি অঙ্গ মিলাতে পেরেছি, তার চেয়ে বড় কি হতে পারে? আনন্দের সাথে সুদামা যখন বাড়িতে যাচ্ছে, বাড়ির কাছে গিয়ে বাড়ি চিনতে পারে না, রাজবাড়ি হয়েছে পর্ণকুঠির, সামনে সরোবর, যেখানে হংস মিথুন খেলা করছে, পাখি কুঞ্জন করছে, ভ্রমর গুজন করছে, চারদিকে স্বর্গীয় পরিবেশ তৈরি হয়েছে। সুদামাকে দেখে তার স্ত্রী বসুন্ধরা ঘর থেকে বের হয়েছে, একদম লক্ষ্মী দেবীর মতো চমৎকার চেহারার, সুন্দর দামি কাপড়, ছেলেরা রাজপুত্রের মতো পোশাক পরেছে। অগো তুমি এসেছো, দেখো তোমার বন্ধু কত কিছু পাঠিয়েছে, তুমি এইগুলো চেয়েছিলে? আমি তো কিচ্ছুটি চাইনি, ভগবানের কাছে চাইতে হয় না। মা ফলে সুকদাচিন, কর্মে আপনার অধিকার আছে, ফলে অধিকার নাই, ফল ভগবান দিবেন আপনার ভক্তির উপরে। সুদামার ভিতরে গিয়ে চিনতে পারে না নিজের বাড়ি, কিন্তু তার প্রতি তার আগ্রহ নাই। বসুন্ধরাকে বলছে, অগো আমি যেখানে ভগবানের সেবা করতাম, আমার এই জায়গাটা ঠিক আছে তো? গিয়ে দেখে ভগবান স্বয়ং গোপাল সেইখানে বাঁশরি বাজিয়ে দাঁড়িয়ে আছেন। সেইখানে গিয়ে বসুন্ধরার সামনেই সুদামা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলে প্রণতি নিবেদন করেছেন। এইভাবে ভগবান অনেক লীলা করেছেন। আজকে আমরা এখানে বিশ্রাম রাখবো। তো ভগবান লোকনাথ ব্রহ্মচারী, ত্রিকালজ্ঞ লোকনাথ ব্রহ্মচারীর 134তম তিরোধান দিবস উপলক্ষে যে আয়োজন করেছেন, আপনারা আমাকে এনেছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনং চ ইয়ৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তত্ত্বসাদাৎ জনার্দন। ভগবান চৈতন্য মহাপ্রভু যে নাম দিয়েছেন, বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে, এই কলিযুগে কি বলা হয়েছে? হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তব্য 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 গতিরন্যতা। এই কলিযুগে একমাত্র হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। সকলে মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। এই দুর্যোগপূর্ণ রাত্রিতে, প্রচন্ড ঝড়ঝঞ্ঝার ভিতরে
এই নিম্নচাপের ভিতরে আপনাদের ভক্তরা এসছেন, সত্যিকার অর্থে আপনারা ভগবানকে ভালোবাসেন, গোপালকে ভালোবাসেন, গীতা ভাগবত ভালোবাসেন, সেটা প্রমাণ হয়েছে। আপনাদের সকলের জীবন ধন্য হোক এবং আমরা সকলেই যেন জীবনান্তে ভগবত ধামে যেতে পারি, সেই প্রার্থনা রেখে কৃষ্ণের চরণে আজকের মতো এখানে বিশ্রাম লাগছে। হরে কৃষ্ণ।